আচ্ছা, এখন বলেন কি অবস্থা? আচ্ছা, আপনি আমাকে একটু আগে একটু ফিডব্যাক দেন। রোজি আপুকে ওনার কাজ আমি বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ? অল ওয়ার্কিং শিটের ডেইলি আপডেট করার জন্য, মিটিং ডেইলি আপডেট করার জন্য ২ টা গেল। আর হচ্ছে উনার শিট উনাকে মেইনটেইন করার জন্য আরকি ডেইলি শিট ৩ টা। আর আপনার হচ্ছে ব্যাকলিংকস এর জন্য আরকি ওই যে এসইও কোম্পানি জাপান উনার ওই ব্যাকলিংকস এর জন্য কন্টেন্ট রেডি করতে বলছি, যাতে মানে ব্যাকলিংকসটা স্টার্ট করে দিতে পারি, ফ্রি ব্যাকলিংকস। আর আমার হচ্ছে এবার উনার ৪ টা কাজ বুঝিয়ে দিচ্ছি আপাতত আজকের জন্য। আর উনার ডেইলি মেইনটেনেন্স থাকবে হচ্ছে মিটলি, আর হচ্ছে আপনার হলো উনার হলো কি বলে ওটা জানি কি অল ওয়ার্কিং শিট, এই ২ টা ডেইলি মেইনটেইন থাকবে। আর বাকি ২ টা এগুলো অপশনাল। এখন আছে কাজ, এগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন করা লাগবে সেজন্য। আমার কথা শুনতেছেন না ভাইয়া? আর হ্যাঁ, 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 শুনতেছি, আমার শুনতেছি। একটু নয়েজ বেশি দিকে আছে। এজন্য আচ্ছা, এরপরে আসেন হইলো আমি আপনাকে অলরেডি কালকে রাতে মনে হয় ২ টার দিকে আমি আপনাকে শীট দিছি না? ওইটার আপডেট দেন যে ওইটাতে আপনাদের আর কি আপডেট লাগবে, অথবা আসলেই ঠিক আছে কিনা বা আসলেই কোথাও ভুল আছে কিনা সেটার আপডেট আমি করে দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমার কন্টেন্ট রেডি হলে ব্যাকলিংকস করব। আর এর পাশাপাশি আমার যে মানে ধারণা আরকি আপনাদের জন্য যে কি বলে ওটারে ক্লাচ এসইও ফার্মস যেটা, হুম, হুম। হ্যাঁ ওইটার সোর্সটা আমার হচ্ছে করা লাগবে। পোস্ট দেওয়ার কথা ছিল গতকাল পোস্ট দেওয়া হয়নি। যে এখন আমি সোর্স করবো এটা, যেটা কি সোর্স কমন সোর্স আছে সেটার কাছ থেকে সোর্স করব, দেখি পাই কিনা। আচ্ছা। জি, এটা আমি মেসেজ অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখন এই মান্থলি এসইও প্ল্যান ফর কার্ডজিলা গো কার্ড, টাইটেলটা এটা হবে না। আচ্ছা, যাক, টাইটেলটা এটা কোথায় এই রাখা বলো তো? রাখা যেতে পারে। আচ্ছা, এটা হলো টপ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ফিল্টার, লো কম্পিটিটিভ অ্যান্ড হাই। আচ্ছা, ওটা হলো বক্স ফাইল। হ্যাঁ, আপনি বের করেন, আপনি বলতে থাকেন, আমি এখানে রেকর্ড চলতেছে, অসুবিধা নেই। লং টেল কিওয়ার্ড, টপ 10 কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড কম্পিটিটর কিওয়ার্ড স্পাই, গ্লোবাল টার্গেট, হাই ট্রাফিক কিওয়ার্ড রিসার্চ। এটা হলো 10 তারিখ থেকে 14 তারিখ না 15 তারিখ পর্যন্ত দেন। আচ্ছা, এবার আমি একটু বলে নেই। আচ্ছা, এবার আমি একটু বলে নেই, হ্যাঁ? এখানে হ্যাঁ, যা ডেট আছে ভাইয়া, হ্যাঁ? একটু আপনি কাইন্ডলি হ্যাঁ। মিলান। প্রতিদিন ১ ঘন্টা করে কাজের জন্য আমি ১৬ ঘন্টার এখানে আপডেট দিছি। আগে একটু এটা মিলিয়ে নেন। তারপর আপনি হুম, যেখানে হুম। যেটা চেঞ্জ করতে বলবেন আমি ওখানে এটা চেঞ্জ করে দেব। আচ্ছা, হ্যাঁ, বাজেট কত? বাজেট নিয়ে কোনো প্যারা নাই, তাই তো? আপনি খোঁজ হ্যাঁ। নেন। আপনি খোঁজ নেন। খোঁজ নেন। খোঁজ নেন বাজেট করে। বাজেট করে। হ্যাঁ, আমি এখানে কাজ করতেছি। আমি আপনার হচ্ছে আরো সোর্স করব, আমি পোস্ট করব, এটা অসুবিধা নেই। আচ্ছা, আপনি আমারে জানান, আমি আছি। হাইসান না, হাইসান না। পোস্ট দিলে আচ্ছা, আপু আছেন না? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে। এটাই আসলে সবাই একই রকম জানি আমি ভাবি না বই অন্যরকম। আচ্ছা, ঠিক আছে আপু। ঠিক আছে ভাইয়া। আচ্ছা দাঁড়ান, ইয়া কি বলে ভাইয়া, উনার আউটপুট হচ্ছে যে উনি খোঁজ নিতে টাইম লাগবে উনার, হ্যাঁ? তো এটা পরে আর কি বাজেট নিয়ে যাতে ইস্যু না হয় সেজন্য আসলে আপনার উনি কাজ করতে চাচ্ছে না। আমার একজন রিলায়েবল সোর্সে ছিল উনি। বাট উনি সেখানেই কাজ করবে যেখানে আউটপুট আসবে আরকি। এগুলো আমাকে বলতেছে, বুঝছেন? তো এখন আল্টিমেটলি ওই পোস্ট দেওয়া ছাড়া আমার আর উপায় নাই। হ্যাঁ? পোস্ট দিতে হবে আরকি। গেস্ট পোস্টের জন্য আসলে এই লিঙ্ক থেকে কেউ গেস্ট পোস্ট দিবে কিনা? পোস্ট দিলে যদি আমি আউটপুট না পাই তাহলে আসলে আপনাদের কাছ থেকে আগে জেনে তারপরে উনাকে নক করতে পারবো। কারণ উনি আসলে কাজ করতে চাচ্ছে না। ১ম এ বলতেছে যে বাজেট ইস্যু থাকলে আমি কাজ করব না। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার না, আবার আমার একটু ক্লিয়ার করতে হবে আচ্ছা কিসের। দাঁড়ান, আমি বিষয়টা ক্লিয়ার না, আমি আপনাদের স্ক্রিনশট নিয়ে দেখাই। এখানে যদি আমার এখানে ইয়ে আসতেছে, এটা হচ্ছে কথা, হ্যাঁ? আমাদের কথা হইছে কনভারসেশন এটা মাত্রই। কারণ আমি জানি উনি উনার কাছ থেকে আমি পাবো। এখন উনাকে আমি নক দেওয়ার পরে উনি আমাকে এই ফিডব্যাক দিচ্ছেন। কারণ আসলে বিডি ক্লায়েন্টদের সবার সেম অবস্থা তো এজন্য। এর আগেও যে আমি জাপানিজ সোর্স করাইছিলাম আপনাদেরকে দিছিলাম, বাট আলটিমেটলি কিন্তু ডিল হয়নি। তো যার কারণে আসলে উনি এভাবে করে কাজ করতে চাচ্ছে না। আচ্ছা, এবার আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, একটু পরে তাইলে হবে, বুঝতে পারবেন হয়তোবা। মানে একজনকে সোর্স করতে দিলেও সেই সোর্সের জন্য উনি আসলে ওইভাবে করে গ্যারান্টি চাচ্ছে যে আমি আমি যে সোর্স করে দিব আপনাকে, আমি যে খাটবো এই জায়গাটায় সময় ওয়েস্ট করবো, সেটার জন্য আসলে আপনার আমার সাথে ডিল করতে হবে, ডিলে আসতে হবে। না হলে আসলে শুধু শুধু খাটবে না। আচ্ছা, এটাই। এটা কি সোর্স করবেন সেটাই তো এখনো বুঝলাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি গেস্ট পোস্টের কথা না বললেন ক্লাস ডট কম থেকে? আচ্ছা, আচ্ছা। না, সেটাই না বলবেন। এটা তো প্রথমে বলে নিয়ে কাজ করলাম। আরে রে, এই যে এটার কথা বলছি, এই যে এটা, এই যে এটা, এটা কই আমার কপি পেস্ট হচ্ছে না কেন? আর ডাবল হয়ে গেছে। আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে তারপরে। না দাঁড়ান, আমি আসলে আমি স্ক্রিনশট অলরেডি দিছি, আমার এখানে রেকর্ড হচ্ছে তো আসলে এত সোর্স দেখানোর দরকার নেই। এগুলো একটা অবস্থা। এমনিতেই উনি দুদিন যে জানে যে উনার এগুলো রেকর্ড হচ্ছে তাহলে তো আমার আরেক ঝামেলা, আমি আরেক ঝামেলাতে পড়বো। উনার মেসেজ গুলো আর কি রেকর্ড অফ থাকে মানে ভালো আছে। বুঝতে পারছেন এবার কোনটার কথা বলছি? আপনি সোর্স করতে বললেন না? তো আমি আমার রিলায়েবল সোর্স এর কাছে আগে গেছি। তো উনি আসলে মানে সোর্স করে দিতে পারবে, বাট এখান থেকে আসলে বাজেট ইস্যু ধরা যাবে না। আর হচ্ছে আপনার কি বলে ওটারে, হচ্ছে পরবর্তীতে উনার সাথে ডিলে যাইতে হবে। আদারওয়াইজ সে কাজ করতে চাচ্ছে না। এখন আমি হয়তো বা ফ্রিতে পোস্ট করতে পারি যে আসলে কারা এই ব্যাকলিং নিয়ে কাজ করেন, তারা আমার সাথে যোগাযোগ করেন। এছাড়া অন্য কোনো উপায় নেই। এই দুইটাই উপায়। আচ্ছা। জি। হ্যাঁ, এবার আমাকে একটু মান্থলি এসইও প্ল্যানের যদি কোনো ভুল থাকে আমাকে একটু বলে দেন। যতদূর আপনার কথায় বুঝেছি অতটুকু আউটপুট দিয়েছি। মানে আউটপুট দেওয়ার ট্রাই করেছি। মান্থলি এসইও টুলস যেটা, এখানে খুব শর্ট টাইম দিয়ে দিলেন না এক একটা কাজের জন্য? 10 থেকে 14 তারিখ কেন, 15 তারিখ দেন। মানে 1 ঘন্টা এত বেশি কাজ দিবেন ওনাকে? পারবেন? দিতে পারবেন 1 ঘন্টা এত বেশি কাজ? ১৬ ঘন্টার মানে আউটপুট দিয়েছি ভাইয়া। আমি এখানে ডেট এনি টাইম আপনি চেঞ্জ করতে পারবেন। অসুবিধা নেই। আমি বললাম না আপনারে, মানে টাইমটা মিলান ১ ঘন্টা করে ধরে আমি হচ্ছে আপনার ১৬ ঘন্টার আউটপুট দিছি এখানে। এখন আপনারা যত বাড়াবেন ওই ক্লায়েন্ট মানে ডিটারমাইন মানে ক্লায়েন্ট কমিউনিকেশন অনুযায়ী সেটা তো আপনারা এখানে বসায় নিতে পারবেন। বুঝছেন না? যে মান্থলি কত ঘন্টা কাজ করবেন এখন। ১৬ ঘন্টার প্ল্যান দিয়েছি। এখন যদি বলেন যে না এখান থেকে আপনারা হলো কাজ কমায় দিবেন, তাহলে তো আরো ভালো। কাজ এখানে আমি কমায় দিলাম। শুধু কনটেন্ট অপটিমাইজেশন দিলাম, ইন্টারনাল লিঙ্কিং নাই দিলাম। এটা আবার পরের মাসে দিলাম। মানে এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনারা যেমনি বলবেন অমনি মডিফাই হবে শুধু। আউটপুটটা এরকম আসবে। এটাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসো। মার্কআপ সাবহেডিং উইথ হেডার ট্যাগ, আচ্ছা ঠিক আছে, আসো। improve keyword density and needed for you. Ensure all emails have alt tag with relevant keyword. Check the URL.
এই জিনিসটা উঠায় দেন, এনশিওর অল ইমেজ হ্যাভ অল্টার ট্যাগ উইথ রিলেভেন্ট কিওয়ার্ড, এটা উঠায় দেন। বুঝছেন? এখন দিকে আসো, বসো। হ্যাঁ, যাও, উঠে বসো। এই যে, হালকা করে উঠে এখানে। কম্প্রেস ইমেজ এন্ড আপনি এদিকে আসো। নাও, চলো। বিশ তারিখ থেকে 24 তারিখ। আচ্ছা, আজগর ভাই আছেন নাকি? এগুলো মুছো, মুছো, তুমি মুছো, পরিষ্কার করো। সুন্দর করে পরিষ্কার করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা লিংক শেয়ার করছি আপনাকে, মান্থলি যে প্ল্যান ফর কার্ডজিলা গো কার্ড। আচ্ছা, মান্থলি প্ল্যান এটা করছেন, তাই না? জি জি আচ্ছা, আমরা কালকে রাত্রে কিছু কথাবার্তা বলতেছিলাম। জি জি সমস্যাটা হলো আমরা কোন রিপোর্টের কথাবার্তা বলতেছিলাম। এই যে আমি যে স্ক্রিনশটটা পাঠাইছি সেটা কোন রিপোর্টের? সেটা ছিল আমরা 6 তারিখে যে কাজ করছি, কি কাজ করছি। সেই রিপোর্টের লিঙ্কটা দেন আমাদের। অন্য রিপোর্টে চলে গেলে তো আর হদিস পাওয়া যাবে না। আচ্ছা, আর একটা রিপোর্টের লিঙ্ক দিলেন আমাদের। বাবা কথা কম বলো। আমরা বলো। একটা বার। আপু বিছানাটা দিতে হবে। আমরা তো ইয়ে হয়ে গেলে পাওয়া যাচ্ছে না? জি পাইছি।
এর আগে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু স্ক্রিনশট দিই, হ্যাঁ? জি, জি। স্ক্রিন শেয়ার হয়েছে তো না? জি। আপনি আপু আছেন? জি ভাই আমি আছি। আচ্ছা, আমি বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু জি একটু ভাইয়া। কেয়ারফুলি একটু মনোযোগ দিয়ে কথাবার্তাগুলো শুনতে হবে, হ্যাঁ? আচ্ছা। কারণ আমার যতটুকু মাথা কাজ করতেছে সেটা হচ্ছে যে আপনারা হয়তো কনসেনট্রেশন দিয়ে আমার কথাটা বুঝার চেষ্টা করেন নাই মানে পরশুদিন। যার জন্য আজকে আবার আমাকে একই জিনিস ব্যাখ্যা করতে হচ্ছে। দেখেন ঘুরে ফিরে আমি আবার কালকে না কয়দিন কবে আমি মিটিং করছিলাম? পরশুদিন। পরশুদিন। হ্যাঁ, জি, জি। পরশুদিন ছিল ৮ তারিখ। জি। সেই একই কথাই আজকে আমাকে বলতে হবে। নতুন কোনো কথা নাই। আমার এখানে আসলে আমি কি বলতেছি এখানে? এই যে এইখানে, হ্যাঁ? কনফিগারেশন এই জিনিসগুলো দেওয়া যাবে না, হ্যাঁ? জি, তো এখন এগুলো কথাবার্তার মধ্যে এখন এই যে এই জিনিসগুলো আমি আবার হাইলাইট করে দিয়েছি, হ্যাঁ? জি, যে ফুল সেটআপ শেষ। এই কথাটা বলা মানে হলো যে আপনি আসলে আমার কথাটা ধরতে পারেন। এটা বলার পরে তো আবার আপনি বুঝেনই নাই। হ্যাঁ? এই যে কি আচ্ছা, করতে আচ্ছা। হবে। এখন আসলে আপনি বুঝবেন কি করে? হুম, হুম। আপনার বেসটা কোথায়? আপনি দাঁড়াবেন কোথায়? সেইটা আগে আপনাকে নির্ণয় করতে হবে। আপনি আসলে কি চান? ক্লায়েন্ট কি চায়? জি, জি, জি। আমরা টিম হিসেবে কি চাই? সেটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন সেটা? আমি বললে আপনি বুঝতে পারবেন না। আমার হাতে কি আছে? আমি সেই সব জিনিসগুলো কিন্তু আমি আপনাকে ৮ তারিখের মিটিং এ সব দিয়ে দিছি। হুম, আর হুম। দেওয়ার মতন কিছুই নাই। জি, জি, জি। এখন যদি আপনি বলেন আপনি বুঝি না, তাহলে আমি আপনার বুঝাই দিতে পারি। সেটা আমি এখন বুঝাচ্ছি, হ্যাঁ? জি, জি। যদি আপনি বলেন যে, "না আসলে আমি বুঝতে পারি নাই।" এখন বোঝার জন্য কি লাগবে আপনার? আচ্ছা, আচ্ছা। আমার হাতে কি আছে সেটা আমি এখন ওপেন করলাম। হুম? এটা হচ্ছে আপনি বানাইলেন এখন, ঠিক আছে? হুম, তো হুম। এটা নতুন জিনিস। এটা আমার হাতে থাকলেও না থাকলেও সেটা বিষয় না। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এইটা। এই ৫০ ঘন্টার এটা অলরেডি ক্লায়েন্টকে সাবমিট করা হয়ে গেছে। আসলে ৫০ ঘন্টা না, এটা ১৬ ঘন্টা সাবমিট করা ১৬ হয়েছে। ঘন্টা, হ্যাঁ। তাইলে এটা হচ্ছে আমার হাতে আছে। হুম, হুম। এটা চিন্তা ভাবনা করে আমাকে কাজ করতে হবে। জি, জি। আর হাতে কি আছে? এইটা। এই ২ টা জিনিস আমার হাতে আছে। এই ২ টা জিনিস আমি ক্লায়েন্টের কাছে সাবমিট করে ফেলছি। হুম, হুম, হুম। এটা কি? ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন SEO টুলস। আর এই কাজগুলো আমরা করছি। এই কাজটা আমরা কবে করছি? ৫ তারিখ, ২৩ তারিখ আমাদের ডেডলাইন ছিল। হ্যাঁ। কাজটা আমরা শুরু করছি কবে? ২০ তারিখে। ঠিক আছে? জি, জি। এবং এটা আমরা শেষ করছি কবে? ডেডলাইন আপনাদের এখানে লেখা আছে ২৩ তারিখ। মানে এসইও টুল কনফিগারেশন হয়ে গেছে ২৩ তারিখে। তা আপনি এটা বুঝেন না। আপনার এই ডকুমেন্টের সম্বন্ধে আপনার যদি ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে আপনি জি। কাজ বুঝবেন কেমনে? আচ্ছা, আচ্ছা। এখন ক্লায়েন্টের কাছে কি দেওয়া হইছে, জি, জি, সেটা আপনার কাছ থেকে 100% আপনার আগে আপনার মাথায় থাকতে হবে। কি জি, জি, করবেন সেটা তো ভবিষ্যৎ। জি, অতীতের কাজটা আপনার আগে থাকবে না? জি। তারপরে এই ডকুমেন্টের কোন জায়গাতে কি আছে না আছে ইচ অ্যান্ড এভরিথিং আপনার আগে আপনার নলেজে থাকতে হবে। এটা আমাকে ৯ তারিখেই দেওয়া হইছে। আপনারা যে এটা সাবমিট ৯ তারিখে হ্যাঁ, এটা জি। ৯ তারিখে আপনার কাছে যাবে কেন? কারণ ৯ তারিখে আমাকে দেওয়া হইছে তাই আমার কাছে আসছে। এর আগে আমাকে দেওয়া হয়নি সেজন্য আমার কাছে আসেনি। এজন্য আমি দেখতে পারিনি যে আপনারা তাহলে মাহমুদ সাহেব এটা তাহলে আপনি বলেন। এই দায়িত্বটা কে আমি তো নিবে? সামনে আপনার সামনেই বলতেছি কথাটা। ৯ তারিখেই আসছে আমার সামনে এটা। যে আপনারা ফাইনাল আউটপুট এভাবে সাবমিট করেছিলেন। এবং এতটুকু কাজ আপনারা ক্লায়েন্টকে দেখিয়েছেন। আচ্ছা সাবরিনা আপু, এই ডকুমেন্টটা বানাইছিল কে? আপনি আর আমি বলেন তো। তাহলে আপনি আর আমি ৯ তারিখে কিভাবে যায় আপনার কাছে বলেন? এখন আপনারা তো এটা আমাকে যখন আপনারা ক্লায়েন্টের প্রজেক্ট আপনারা করে ফেলছেন, হ্যাঁ? এটা সাবমিট করে ফেলছেন। এই পর্যন্ত আমি জানতাম। এরপরে কি আমি জানতাম ভাইয়া? যে কোন কাজ আপনারা করেছেন আর কোন কাজ করেন নাই? কারণ আপনার টোটাল টেকনিক্যাল পার্টটা আপনি দেখতেছিলেন। আমাকে কি কাজ বুঝিয়ে দিয়েছিলেন? আপনি আমাকে ৬ তারিখে র‍্যাংক ম্যাথ বুঝিয়ে দিয়েছেন। র‍্যাংক ম্যাথের কাজ আমি আউটপুট আপনাকে দিয়ে দিয়েছি।
আচ্ছা, ওই যে ওই ঘুরে ফিরে এসে ওই একই কথা, ঘুরে ফিরে ওই একটাই কথা। কালকে রাত্রে তো আমরা অনেকক্ষণ কথা বললাম, কেন প্রায় এই ডকুমেন্ট ২ নিয়ে ঘন্টা। তো আমরা ৮ তারিখেও কথা বললাম। এই জি, ডকুমেন্টে আমরা ৮ তারিখে কথা বলেছি না? ৮ তারিখ না জি, না। এই ডকুমেন্ট তো আমরা ওপেনও করছিলাম ওই দিন। ঐদিন আমরা ৮ তারিখে কথা বললাম। ঐদিন আমরা ৮ কেন তারিখ না ৯ বললাম তারিখ। যে এই যে এই কাজটা যে হয়ে গেছে, না, এই ৮ যে এই তারিখ, কাজটা ৮ হয়ে তারিখে গেছে। আপু, এটা ৮ তারিখে ছিল। ৮ তারিখে আমরা বললাম না যে এটা কেন এই সেটআপ কেটে কনফিগারেশন দেখছেন, এটার বেসিসটা কি? ও রিজনটা আচ্ছা কি? হ্যাঁ, ৮ তারিখ। এই তা ৮ তারিখে আমরা এই ধরনের কথাবার্তা বলেছি না? এই ডকুমেন্ট নিয়ে আমরা কথা বলেছি তো। হুম, এই হুম। ২ টা ডকুমেন্ট হচ্ছে আমাদের বেস ডকুমেন্ট। এটা আমরা জি, জি, জি। অলরেডি ক্লায়েন্টের কাছে আমরা যেটা ক্লায়েন্টের কাছে জমা দিই নাই, সেটা তো আমাদের নিজস্ব ব্যাপার। জি। সেটাতে কোনো আমার মাথা ব্যাথা নাই। হুম। কিন্তু যেটা ক্লায়েন্টকে আমরা জমা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে হুম, হুম। এটা সিল পড়ে গেছে। এখানে আমরা আর নড়চড় করতে পারব না। এটাকে বেস ধরে আমাদেরকে এখন সামনে আগাইতে হবে। হুম, হুম, হুম। জি ভাইয়া। তো এটা আপনি ৮ তারিখে অলরেডি বুঝে নিছেন। হুম, হুম, হুম। ৮ তারিখে এটা নিয়ে কথাবার্তা হইছে। হ্যাঁ, যদি না পেয়ে থাকেন, তাহলে এটা আপনার দায়িত্ব ছিল মাহমুদ সাহেবকে বলা যে, "এখানে তো অনেক কথাবার্তা দেখলাম লেখা আছে, এটা বলতেছে, এটা নাকি ক্লায়েন্টকে দেওয়া হয়ে গেছে।" এই ডকুমেন্টের সাথে, সাথে আমাদেরকে দেন। হুম, হুম, হুম। ঠিক আছে? জি, আজকে হইলো ১০ তারিখ। জি। ৮ এর পরে ৯-১০। হ্যাঁ, হ্যাঁ। এখন এই ২ টা যদি আমার হাতে থাকে, জি, এখন আমার পরবর্তীতে করণীয় কি? এইটা অলরেডি করছি। জি। এইটা অলরেডি আ আমাদের ক্লায়েন্টকে বলা হইছে। হুম, ঠিক আছে? জি। যে আমরা এভাবে, এভাবে করব। ১৬ ঘন্টার আমরা কাজ করব। হ্যাঁ। তাহলে পরবর্তীতে কি? পরবর্তীতে এখন ক্লায়েন্ট পরবর্তী না, তার আগে বলছে যে একটা ভিডিও দিয়ে বলছে যে ভিডিওটা তাদের অ্যাডভাইস। হুম, ঠিক আছে? এখন আমাদের এসইও করতে হবে। হুম, এ হচ্ছে আমার টোটাল প্যাকেজ। হুম, এটা আমাদের প্রপোজাল। হুম। এইটুক পর্যন্ত আমরা অলরেডি করে ফেলেছি। এত জি। তারিখের ডেডলাইন অনুসারে। আর ক্লায়েন্ট বলছে একটা র‍্যাংক ম্যাথের একটা ভিডিও দিছে। হুম, একটা তাদের অ্যাডভাইস। হ্যাঁ। হুম? এখন আমাদের এসইও করতে হবে। জি, এর বেশি ইনফরমেশন আমার হাতে আর নাই। জি, জি, জি। এখন কাজ করবেন কেমনে আপনি বলেন, আপনি বুঝেন। হুম, হুম, হুম। হ্যাঁ? তাহলে আমি আপনারে বুঝাই দিই কাজটা কিভাবে করতে হবে। যদি বলেন আপনি বুঝায় না, আমি আপনাকে বুঝাই দিতেছি। কাজটা আপনি কি করবেন? কাজটা আপনি আমার সাথে তো সঙ্গমে দশমগমে সাথে তো এদিকে আসো। কি আছেন লাইনে? হ্যাঁ, হ্যাঁ, আছে এখানে। আপনার এসইও ওয়ার্কিং স্টেপ বাই স্টেপ দেখতেছি। আচ্ছা, সে একটু স্লো হয়ে গেছে। হুম, হুম। আচ্ছা, এখানে এখন স্টেপ বাই স্টেপ এসইও ওয়ার্ক করার জন্য এই কাজগুলো করতে হয়। তো জি, জি। এখন সে বলল, হ্যাঁ, আপনারা এর থেকে ভালো জানেন। হুম। নাকি বলেন? না এখন মোটামুটি জানি। হুম। স্টেপ বাই স্টেপ এখন আপনি যদি এই অনুসারে করেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। জি, তারপরে এগুলো টুল আছে। সেই জি। টুলগুলো ইউজ করব। সাথে কাজ করতে হবে। জি, হ্যাঁ? জি। তারপরে কনটেন্ট ক্রিয়েশন করতে হবে। হুম, হুম। হুম? হুম, হুম। তারপরে এনগেজমেন্ট এইসব করতে হবে। ওয়ান পেজ এসইও কি আছে অপটিমাইজ করতে হবে সার্চ ইঞ্জিন, হ্যাঁ? জি, জি। ওইটা রিলেভেন্ট কিওয়ার্ড এর সাথে এই যে কাজ লিঙ্ক বিল্ড করতে হবে। এরপরে লিঙ্ক। তারপর টেকনিক্যাল এশিয়ার মধ্যে এই কাজগুলো এখন করতে হবে। এখন জি। এই কাজগুলো হুম, হুম। আমি বলা এবং আপনি বলার মধ্যে পার্থক্যটা কি? আমি বলা এবং আপনি বলার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি এই যে এই ডকুমেন্টটা আছে, এই যে আমরা জি। এই ডকুমেন্টটা কে বানাইছে? আপনি বানাইছেন। হুম, হুম, হুম। এইটার সাথে ম্যাচ করে আপনি বলবেন। হুম, কথাবার্তা বলবেন। আপনার কথাবার্তাগুলো যাবে। যাতে আমাদের আগে যে কমিটমেন্ট ছিল জি ভাইয়া। এবং আমরা এখন যে স্টেপ অনুসারে দিচ্ছি, জি। সেটার সাথে যেন মানে ২ রকম কথা না হয়ে যায়। না, না, না। কথা কিন্তু আপনি এই কথাটাই কিন্তু আপনি এখানে বলছেন। হুম, হুম, হুম। এ মোর অর লেস আর যে যাই বলবে একই রকমই কথা বলবে সবাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১৯-২০। হুম, হুম। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। এখন আপনি জি। যে বলেন, "ভাই আমি কি করব? ভাই আমি কি করব? আমি বুঝতেছি না।" হ্যাঁ? হুম, হুম, হুম। তাহলে তো হলো না। জি, এই কাজগুলো করতে হবে। জি, জি, জি। এই কাজগুলো এখানে আপনি লিখে দিয়েছেন, এই কাজগুলো করতে হবে। এখন বুঝি না বললে আমি কি বুঝাবো আপনারে? জি, জি, জি। আপনি না বুঝাবেন। আপনি এখন কি করছেন? হুম, হুম, হুম। না আপনি এখন এখানে হ্যাঁ, হ্যাঁ। বলেন, বলেন। আপনি এখানে
এই কাজগুলো করছেন। জি, জি, জি। এটা কয় তারিখে করছেন? ৭ তারিখে করছেন। হ্যাঁ, ৭ তারিখে দিয়ে রাখতে বলছিল পড়া। হ্যাঁ, আমি আপনারে বললাম জি, জি। যে ৮-৯ তারিখের কাজগুলো আপনি রিপোর্টে এড করেন, কার্য্যালয় রিপোর্টে। তাইলে একটা ধারণা পাওয়া যাবে। হুম, হুম, হুম। এটাও আপনি বুঝলেন না। আপনি ৭ তারিখ পর্যন্ত নিয়ে বসে আছেন। জি, জি, জি। আচ্ছা কেন? আমি কেন এখানে ঝামেলা করতেছি? আচ্ছা। এটা আপনাকে বুঝতে হবে। কারণ এই যে কনফিগারেশনটা আমরা বলছি, হ্যাঁ? জি, এই জি। কনফিগারেশন অলরেডি আমাদের ডান হয়ে গেছে। ২৩ জি, জি। তারিখে আমাদের এটা ডেডলাইন। জি, জি। এখন যদি আজকে হচ্ছে জুন মাসের ১০ তারিখ। হুম, হুম, হুম। ১০ তারিখে এসে আমি যদি বলি এখনো যে আমি কনফিগারেশন করতেছি। জি, জি। বলা তো যাবে। হুম। কিন্তু আমাদের স্ট্রং লজিক দাঁড় করায় কথাটা বলতে হবে। জি, জি, জি। সেই স্ট্রং লজিকটা আগে আমাকে দাঁড় আগে আপনাকে ফিল করতে হবে যে এই কমিটমেন্ট কিন্তু আগে হয়ে গেছে। এটা বলা যাবে না। হুম, এখন তারপরেও যদি আপনার বলতে হয়, আপনাকে আগে নিজে থেকে জিনিসটা রিয়ালাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে কিভাবে আটঘাট বেঁধে লজিকটা আগে আমাকে এখানে বলে দিতে হবে। এইখানে আপনার লজিকটা আগে লিখতে হবে। জি, জি, জি। যে ডেডলাইন এত ছিল, হুম, এই কাজগুলো বাকি ছিল, হুম, এই কাজগুলো এটা করতে হবে। হুম, হুম, হুম। এইটা আগে পরিষ্কার হওয়ার পরে আপনি এখানে কনফিডেন্ট নাহলে ক্লায়েন্ট কি মনে করবে? যে আমার ডেডলাইন ছিল এখানে ২৩ তারিখ। ২৩ তারিখ হয়ে গেছে, আমি পেমেন্ট করে দিছি। হুম। এখন আবার সে একই কাজ করতেছে। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। এটা আপনাদের আমারে মানে আগে থেকে আউটপুটটা দেওয়া দরকার ছিল আরকি। এটা আপনারা আউটপুট আ দিয়েছেন মানে ২৩ তারিখে কাজ শেষ হয়েছে এবং আউটপুটটা দিয়েছেন আমাকে এই মাসের ৬ তারিখে। তাও আবার কনফিগার করতে বলছেন। কনফিগারেশন করার পরে আপনারা বলতেছেন যে, আমরা তো অলরেডি এটা জমা দিয়ে ফেলছি। মানে ৮ তারিখে বলছেন যে, আমরা তো এটা অলরেডি পেমেন্টও নিয়ে ফেলছি। এটা এখন আমাদের করলে হবে না। এবার আসেন নেক্সট স্টেপের উত্তরে আরকি ভাইয়া। যে আপনি এখন আমাকে আমি হ্যাঁ, যা দিয়েছি তাতে আপনি আউটপুট কিভাবে করবেন? এবার আসেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কনটেন্ট নিয়ে আমি সেদিনই ৮ তারিখে আমি আপনার সাথে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছি যে হ্যাঁ, ভাইয়া আপনার ক্লিয়ার হওয়ার দরকার নাই রে ভাই। আচ্ছা, আচ্ছা। আপনার মাথার মধ্যে কি আছে সেটা আপনি হুম, যেকোনো জায়গাতে আপনি ডাস্টবিনে ফেলে আসেন। কোন হুম, সমস্যা নেই। হুম, হুম, আপনি সারাদিন ঘুমান। হুম, হুম, হুম। আমার এই যে রিপোর্ট আমি আপনাকে বললাম যে হ্যাঁ, রিপোর্ট মোটামুটি ঠিক আছে। আপনি এখানে ৭, ৮, ৯, ১০, ১১, ১২ আপনি রিপোর্ট এখানে করে দিবেন। জি, জি, আপনার এখানে ১ ঘন্টাতে রিপোর্ট করতে পারেন। আমি এখানে বললাম যে ১ ঘন্টা রিপোর্ট করলে জি, পরবর্তীতে আমাদের ঝামেলা হতে পারে। কারণ জি, জি। আ যে দেখা গেল কোনদিন আমাদের ৭০ মিনিট, কোনদিন আমাদের ২ হুম, ঘন্টা কাজ হুম, করা দরকার পড়তে পারে। হুম, হুম। সেটা আমরা ফেয়ারলি যদি করতে চাই, আমরা ১ম থেকেই ক্লায়েন্টকে জানাই দিই যে আমরা কিন্তু এখানে প্রতিদিন ১ ঘন্টা সেই রেস্ট্রিকশন আমরা যাচ্ছি না। জি, কোনদিন জি। বেশি, কোনদিন কম করব। আচ্ছা, আচ্ছা। তো ১ম থেকেই আমরা এখানে ৫-৫ মিনিট দিলাম। তারপরে কোনদিন ৭২ মিনিট দিলাম। হুম, টোটাল মিলে আমরা ১৬ ঘন্টা কভার করে দিব। জি, তাহলে সেভাবেই ক্লায়েন্ট অভ্যস্ত থাকলো। আচ্ছা। জি ভাইয়া। হ্যাঁ? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এখন আপনি এখানে হ্যাঁ, হ্যাঁ। বলেন। কি কাজ করবেন? জি, জি, হ্যাঁ? জি। এখানে অপ্টিমাইজেশন করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, এই হুম, কিওয়ার্ডের উপর হুম, রিসার্চ হুম। করবেন, সেখানে কত এক্সাক্টলি। ঘন্টা করবেন, সেই জিনিসগুলো আপনি এখানে বানাবেন। জি, 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 জি। জি। তাহলে এখন আপনি আমাকে বলেন কি বুঝলেন হ্যাঁ, না আর কি বুঝাইতে হবে আপনার? আচ্ছা। আমি এখানে আপনার হচ্ছে মানে যেই শুনেন, একটা জিনিস জি, জি, জি। আমার দরকার। জি, জি, জি। আরেকটা জিনিস আমার দরকার নাই। সেটা হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোন দরকার নাই। না, না, না। আমার আমার হ্যাঁ, আপনি না, আপনি অনেক এক্সপার্ট। না, না, ঠিক না। আছে? আমি একদমই এক্সপার্ট আমি না। বলি আপনাকে, হ্যাঁ? জি, জি। মাথাটা আমার গরম হয় তখন। যদি কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কারণ এটা হচ্ছে আমার বিজনেসের সবথেকে বড় ফল্ট। আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, দ্যাট মিনস আপনাকে দ্বারা আমার বিজনেস হবে না। জি, 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 জি। কখনোই সম্ভব না। আচ্ছা, আচ্ছা। আপনাকে কি কাজটা করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আপনার কাজে যদি কোথাও ফল্ট থাকে, জি, জি, জি। আপনাকে এমন রাস্তা দিয়ে হাঁটতে হবে, যাতে আপনার এই ভুলটা আমার চোখে সবার আগে পড়ে। হুম, হুম। কারণ আপনার এই ভুলটা আজ হোক, কাল হোক ক্লায়েন্টের সামনে পড়বেই। হুম, হুম, হুম। সে যখনই পেমেন্ট করবে তখন সে চেক করবে। আমি তো অত সময় ধরে চেক করতে পারি না। আমার এত সময় নাই। জি। কিন্তু ক্লায়েন্ট তো আমার থেকে অনেক বেশি সময় ধরে চেক করে। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং আপনার যেই ফল্ট গুলো আছে, আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে আপনি হাইড করতে পারবেন বা আপনি কোনভাবে ওভারকাম করে গেলেন, না, হ্যাঁ? আপনার ভুলটা ধরা পড়ছে না বা হুম, আপনাকে মনে এটা হচ্ছে যে হতেই আপনি পারে না। একজন খুব ভালো এক্সপার্ট, হ্যাঁ? তাইলে মনে করেন যে আমার বিজনেসে আপনি লাল বাতি জ্বালায় দিলেন। হুম, হুম। কিন্তু সেটাই। যদি উল্টা কাজটা করেন, জি, জি। এমন একটা ওয়েতে আসলেন, এমন রিপোর্টিং সবকিছু আসলো যে রিপোর্টিং আপনি যেটা দিচ্ছেন সেটা তো হুবহু এটা আপনি দিছেন এখানে আ ৫০ মিনিট। আমি তো ৫০ মিনিট ক্লায়েন্টকে দিব না। না দেননি। হুম। ঠিক আপনি আছে? আপনার মতো তো করে কাজ এরকম করে আপনার এই ক্লায়েন্ট জিনিসগুলো যদি আমার কাছে যদি খুব সহজে ধরা পড়ে, জি, জি। তাহলে আমি নিজেকে প্রোটেকশন দিতে পারব। জি, জি, জি। আর আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, হ্যাঁ, তো ভাই আমি এটা বলছিল, সে এটা বলছিল, আমি এটা করছি, আমার তো কোন দোষ নাই। তার মানে ভাই আমার বিজনেসে লাল বাতি। না। আমি একবারও বলি নাই আমার কোনো দোষ নাই। আর আগেও বলব না। আমার না যেটা সেটা বুঝাতে দোষ চাইলাম নাই জি, জি, জি। বলা, বলিনি? হুম। না বলার মধ্যে কোন পার্থক্য নাই। আপনার ওয়ে আচ্ছা, টয়ে আচ্ছা। যা হবে আরকি, হ্যাঁ? জি, জি, আমি জি। আপনাকে বলে রাখতে আগে থেকে যে জি। আপনি এখন ২ টা কথা বলবেন, "ভাই আমার কোন দোষ নাই।" আপনি হয়তো নিজেকে প্রুভ করলেন। আচ্ছা কিন্তু আমি এই প্রুভ বলিনি। করার মাধ্যমে, হ্যাঁ? জি। আমার
লাভ তো নাই, লস। লস জি, কি? জি। জিনিসটা আমি অন্য একটা কথা বলার জন্য এখানে আসছি। হুম, অনেকগুলো টপিকস আছে। সব টপিক সবগুলো শেষ করার আগেই দেখা গেল যে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আর জি, দেখা গেল যে আমার সময় থাকলে আপনাদের সময় থাকে না, আবার আপনাদের সময় থাকলে আমার সময় থাকে না। জি ভাইয়া, জি ভাইয়া। আবার দেখা গেল যে আমি মিটিং এ বসতেছি আজ হয়তো ২-৩ মাস পরে। জি এই ভাইয়া। ২-৩ মাস সময়ে আপনাদের সাথে কি হচ্ছে? এই বিজনেস এর যে টোটালি একটা ডিসকানেকশন হয়ে যাচ্ছে। হুম, এই হুম। ডিসকানেকশন হওয়ার জন্য আপনাদের টোটাল কাজগুলোই আসলে আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হচ্ছে। আপনাদের সেটা সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। আচ্ছা, আচ্ছা। আপনারা দিনরাত কাজ করতেছেন। পুরা কাজটা আমি ডাস্টবিনে ফালাইতেছি। কেন? কারণ এটা ক্লায়েন্টের সাথে যাচ্ছে না। জি। আপনি প্রোডাকশন করছেন। অনেক বেশি প্রোডাকশন করছেন। প্রচুর প্রোডাকশন করছেন। ক্লায়েন্ট প্রোডাকশন দিয়ে আমি কি স্যাটিসফ্যাকশন করব? আসতেছে না। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন তো পরের হিসাব। ক্লায়েন্টের সামনে তো আমি দিবই না। জি, জি। কারণ এটা ক্লায়েন্ট যা চাইছে সেটা এটার মধ্যে নাই। হুম, হুম। আপনি চাইছেন ভাই আমারে পিঁয়াজ দেন। আমি যদি আপনারে আলু দিই, তা আপনি গালি দিবেন নাকি অন্য কিছু দিবেন? আমার তো ভাই পিঁয়াজ দরকার। আলু পটল তো আমার কাছে আছে। আমি তো আলু চাই নাই। তুমি কি বোকা নাকি? তুমি আমার কাছ থেকে আলু নিয়ে আসছো কেন? হুম, হুম। বলবেন না? জি ভাইয়া। পিঁয়াজ চাইছি, পিঁয়াজ দিবেন। ঠিক একই জিনিস। হ্যাঁ? তো এখানে এজন্য আপনাদের রিপোর্টিং সবকিছু এমন হবে যাতে এখানে যে এই জিনিসগুলো যে করতেছি, যে এখানে 55 মিনিটস করব। হুম, হুম। হুম? হুম, আপনাকে কেন এটা এডভাইস করতেছি? হুম। যাতে করে পরবর্তীতে ক্লায়েন্টের সাথে আমার কোন কনফ্লিকশন এ না আসি। পরবর্তীতে সে যেন না বলে যে, "না তুমি তো ১ ঘন্টা করে করতেছিলে, তুমি ১ ঘন্টা করে করো না কেন?" সেটা ১ ঘন্টা মেইনটেইন করাটা আমাদের জন্য কঠিন। তো এরকম আপনার মাথা থেকে বের হবে আইডিয়া গুলো। হ্যাঁ? যে ভাই আমরা যদি এভাবে পলিসিতে যাই তাহলে তো আমাদের পরবর্তীতে এই সমস্যা হতে পারে। তার বদলে আমরা এই পলিসিতে যাই তাহলে কি হয়? হ্যাঁ? আপনি যদি এটা না বলে যদি বলেন, "ভাই ক্লায়েন্ট কি চায় আমারে বলেন আমি বুঝতেছি না।" হুম, হুম। তার মানে হচ্ছে আপনার মাথা ব্যাথাটা নাই। হুম, হুম। ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলো আমাকে বলতেছে না যে, "তুমি ৫-১৫ মিনিট দাও।" এটা কিন্তু সে বলতেছে না আমাকে। এটা কেন আমার মাথায় মনে হচ্ছে? কারণ হচ্ছে যে এইটা আমাকে প্রোটেকশন দেবে। তো আপনি আমাকে প্রোটেকশন দেওয়ার মতন আপনি আইডিয়া বের করবেন। আপনি যদি বলেন, "ভাই আমি বুঝতেছি না। আমি আসলেই বুঝি নাই।" আরে বাবা আপনিই তো বুঝ বু এক্সপার্ট আপনিই তো এগুলা সব আইডিয়া বের করবেন। কোত্থেকে কি করতে হয় না করতে হয়। হুম, হুম। আমি আপনাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো এবং ক্লায়েন্টের মন মানসিকতাগুলো সেগুলো আমি আপনাকে সবকিছু দিলাম। এখন ক্লায়েন্টকে এসইও রিপোর্ট হিসেবে কি দিতে হয় না দিতে হয় সেগুলো সব আপনি এখন বের করবেন। নাকি পারবেন না? এখন এগুলো আপনি স্টাডি করবেন। এই যে এই এগুলা ব্রেকডাউন গুলো কি হয়? এখানে যেমন এখানে বলে দিল যে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ এ এখন যদি এমন হয় যে এটাকে আর ব্রেকডাউন করা যায় না, তাহলে সেটাই। আর যদি মনে হয় যে না এটাকে আরো ব্রেকডাউন করে ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট আমি ভাঙবো, তাহলে আরো ভালো। এটা এখন এই কাজগুলো কি এখন আমি করে আপনারে দিব? কি, কি লিমিটেশন আমাদের আছে? এই যে কনটেন্ট ক্রিয়েশন এটা আমাদের একটা লিমিটেশন আছে। কারণ কনটেন্ট অলরেডি তারা ক্রিয়েট করতেছে। এখন আপনি যদি বলেন ভাই কনটেন্ট ক্রিয়েশন এ কি করতে হবে? আমি তো বুঝি না। ক্লায়েন্টকে দিবেই নাকি দিবে না? ক্লায়েন্ট যদি দেয় তাহলে মানে হচ্ছে যে আপনি ফালতু কথা বলে সময়টা নষ্ট করতেছেন এবং মাথা গরম করতেছেন। ক্লায়েন্টকে খোঁচানো মানে হচ্ছে একটা বাজে জায়গায় যাওয়া। ক্লায়েন্টের মন মানসিকতা আমরা বুঝে আমরা কাজ করব। ক্লায়েন্টকে খোঁচাবো না। ক্লায়েন্ট যদি দেয়, কি দেয় না দেয় মানে কি আমরা ক্লায়েন্টের সম্বন্ধে অলরেডি একটা ধারণা পেয়ে গেলাম। তারপরে আবার আমি ক্লায়েন্টের কাছে যাবো যে আমি কনটেন্ট দিব কিনা। ক্লায়েন্ট তো অলরেডি ওয়েবসাইট এর মধ্যে কিছু কনটেন্ট তারা রেখেই দিছে। আমাদের কাজ এসইও কাজ আমরা করব। এটা বাদ দিয়ে কনটেন্ট এর কাজকর্ম বাদ দিয়ে আমরা বাকি কাজগুলো করব। কিছুদূর কাজ আমরা আগায় নিয়ে যাব। পরে আমরা ক্লায়েন্টের সাথে যখন কথাবার্তা হবে তখন কনটেন্ট এ কি হবে না হবে সেটার কাজ আমরা করলে করব, না করলে না করব। যেই জায়গাগুলোতে মনে করেন যে ক্লায়েন্ট টেম্পার হবে, সেই জায়গাগুলোতে আপনাদের উৎসাহ অনেক বেশি। ১ম থেকেই। এই জিনিসগুলো ব্যবসাতে লাল বাতি জ্বালানোর জন্য দরকার। আপনাদের অ্যাপ্রোচটা হবে যাতে আপনাদের যেই ফিডব্যাকটা, সেই ফিডব্যাকটা আমি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আরো স্যাটিসফাই হয়। দেখি এই যে উল্টা আপনারা এমন একটা রেসপন্স করছেন যেটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আরো বিরক্ত হবে। কিসের জন্য? কিসের জন্য এই কনটেন্ট ক্রিয়েশন আমি ২ টা কথা কেন বলব? এখন এগুলা আমার এখন এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। যে আমরা এই যে কাজ করতেছি ৭ তারিখে কত ঘন্টা কিভাবে কাজ করছি। ৮ তারিখে, আমি ৯ তারিখে, ১০ তারিখ। এখানে ১১, ১২, ১৩ তারিখ পর্যন্ত আমরা প্ল্যান করে দিলাম। ১১ তারিখে এই কাজ করব, ১২ তারিখে এই কাজ করব।
সেটা আমরা এখন স্ট্রাকচার করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। যে দেখো আমরা প্রিভিয়াস ডে গুলোতে ৭-৮ তারিখে এভাবে কাজ করছি এবং ভবিষ্যতের ডেট গুলো ১২-১৩ তারিখে আমরা এভাবে কাজ করব। দিয়ে তোমাদের যদি পছন্দ হয় বা কোনো কিছু অ্যাডভাইস দেওয়ার থাকে সেটা তোমরা আমাকে দাও। নতুন করে এই রিপোর্টে যাওয়ার তো দরকার নাই। এই রিপোর্ট করতে বলছি আপনাদেরকে। আবার কিসের প্ল্যান? মান্থলি প্ল্যান এই রিপোর্ট আবার কিসের জন্য? অলরেডি তো এই রিপোর্ট আমরা দিছি। এটা দেই নাই? এটা অলরেডি পাস হয়ে গেছে। আবার এই রিপোর্ট কি করে আসে? আচ্ছা ভাইয়া আছেন? আপনি আমাকে কালকে বললেন না যে নতুন করে প্ল্যান দিতে? ১৬ ঘন্টা কিভাবে কাজ করবেন? কিওয়ার্ড রিসার্চ থেকে স্টার্ট করে ওয়ান পেজ কিভাবে করবেন? এরকম ভাবে প্ল্যান দিতে বলেন নাই? আচ্ছা। নাকি বলছেন যে হ্যাঁ, এটা 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 আমি বলছি। এই রিপোর্টটার কথা আমি বলছি। এই রিপোর্টটা আসগর ভাই, আপনার সাথে আমার যেটা ডিসকাশন হয়েছিল সেটা হলো যে ওই রিপোর্ট ধরে আমরা কাজ করব। কাজ করার আগে ওই দিনই ওই যে ৭ তারিখে ওই ৮ তারিখে যে আমাদের কনভারসেশন ছিল সেখানে এটা ছিল এরকম যে আমরা একটা প্ল্যান তৈরি করব, যে প্ল্যানটাতে আমরা দিয়ে দিব যে অমুক তারিখে অমুক ডেটে আমরা এই কাজ করব, অমুক ডেটে আমরা এই কাজ করব, অমুক ডেটে আমরা এই কাজ করব, দিয়ে আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। ক্লায়েন্টের যদি কোনো অ্যাডভাইস থাকে সে দিবে, না হলে আমরা সেই কাজগুলি তাহলে কন্টিনিউ আমাদের করব। বুঝতে ভুল হয়েছে। আমি এই রিপোর্টেরই কথা বলছি। এই 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 এইটারই কথা বলছি। এইটারই আমরা ৭ তারিখ হইছে ৮-৯ তারিখ দিব। এইটার আমরা ১ম এ হয়তো ২ দিনের দিব। পরে আমরা আস্তে, আস্তে বাড়াবো। হ্যাঁ? এই রিপোর্টের কথা বলছি। আমাদের এতগুলো রিপোর্ট আমরা মেইনটেইন করলে তো আমরা আরো বিপদে পড়ে যাব। ক্লায়েন্ট তখন দেখবে যে এটা একটা রিপোর্ট, এই রিপোর্ট অনুসারে আমরা কমিটমেন্ট ঠিক মতন করছি কিনা। এটা আরেকটা রিপোর্ট, এই রিপোর্ট অনুসারে আমরা কমিটমেন্ট ঠিক মতন করছি কিনা। আমরা আরো বেশি ফাঁকের মধ্যে পড়ে গেলাম। এখন এই রিপোর্ট অনুসারে ঠিক মতন কাজ করছি। কিন্তু এই রিপোর্টে ২ ১ টা ছুটে গেছে। তাইলে হবে কি? এই তুমি এই রিপোর্ট অনুসারে কাজ করো নাই। এটা তো তোমার কমিটমেন্ট আছে। এটা করো। আবার এটার অনুসারে কাজ করছি। কোন জায়গাতে এটা ছুটে গেছে। তাহলে বলবে যে এই রিপোর্টের মানে ২ টা তো আসলে জয়েন তার হয়ে যাচ্ছে। আমরা তার মানে আমাদেরকে কেন হলো পেঁচাবো? তার মানে আমাদের হলো বিষয়টা হুম। এটা দাঁড়াচ্ছে যে আমরা যে রিপোর্টটা আমরা সরাসরি ক্লায়েন্টকে সাবমিট করব যে আমরা এই কাজগুলি করেছি, এই এত ঘন্টা এত মিনিট লাগছে। ওইখানে আমরা অগ্রিম লিখে রাখবো যে ৮ তারিখে এই কাজগুলি, ৯ তারিখে এই কাজগুলি। এরপরে যখন হ্যাঁ, হয়ে যাবে সিম্পল, তখন টাইম সিম্পল, বসায় দিব। সিম্পল হ্যাঁ, যে আমরা এই যে ৭ তারিখে কাজ করছি, ৮ তারিখে কাজ করছি, ৯ তারিখে ১০ তারিখ হয়ে গেল। হয়তো ১২ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখে আমরা কি কাজ করব সেটার একটা আইডিয়া আমরা এখানে লিখে দিলাম। মানে এটার নিচে চলে যাবে কথা এগুলো। কম। তাই না? তাহলে তার আমাদের কথা কম হলো কিনা বলেন? জি। এটা তো কথা বেশি হয়ে মানে গেল। এই সিম্পল জিনিসটা আসলে আমরা বুঝতে ভুল করছি, যার কারণে এতদূর পর্যন্ত গড়াইছি। তো আমি তো ঐদিন এটা বলছিলাম না যে না এই রিপোর্টটা ঠিক আছে মোটামুটি। জি, এই রিপোর্টটা ঠিক আছে এটা বলছিলেন। এটা কন্টিনিউ করেন কিন্তু নাই কেন? এইখানে কন্টিনিউ করতে হবে এই জিনিসটা আসলে আমরা বুঝি নাই। যে এটা তো এইখানে আমি এইভাবে ক্লায়েন্টকে এখনো কন্টিনিউ দিচ্ছি না। এখানে না, কোনখানে কন্টিনিউ করতেছি? সেটা লিংক দেন আমারে। না, আমরা কন্টিনিউ বলতে আমরা ওই যে এই যে কাজটা করছি এরপরে আর ইসে ওই আপনার কাঠজিলা গোকাটে কোনো কাজই করা হয় নাই। তার মানে ওই এই যে একই আবার এই যে ঘুরে ফিরে একই জায়গায়। আমার ৮ তারিখের যে মিটিংটা সেই মিটিংটা আপনারা ঠিক মতন ক্যাচই করতে পারেননি। আপনাদের কনসেনট্রেশন ছিল বিভিন্ন জায়গাতে। এই কিওয়ার্ড জিনিসগুলো রিসার্চ ক্লায়েন্টের মন করা হয় নাই? মানসিকতাগুলো হুম? মানে কিওয়ার্ড রিসার্চই তো করা হয় নাই। তাহলে আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ আসলে কিভাবে এটা করব? আসলে কি বলি? কিওয়ার্ড রিসার্চ বলি এগুলো তো সব হচ্ছে আমাদের এসইও র একটা জি, স্টেপ বাই স্টেপ আমাদের জি, জি। লিস্ট। এই কাজগুলো তো আমাদের করতে হবে। এখন এই কাজগুলো আমরা ওয়ান বাই ওয়ান এগুলো করব। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এটা তুলে দিতে পারবো, অসুবিধা নেই। সেটা আমরা ব্রেকডাউন করে আমরা এখানে দিব। মধ্যেখান থেকে ক্লায়েন্টের একটা ভিডিও আসছে, তার একটা অ্যাডভাইস আসছে। সেটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমরা বলে দেব আমাদের এইটা, এটা হয়ে গেছে বা এটার ভিডিও অনুসারে কিছু কাজ আছে যেটা আমাদের পরে করতে হবে। কিছু কাজ আছে যেটা আমাদের আগে করতে হবে। যেটা আমরা এসইও এক্সপার্ট আমরা জানি আমরা সেভাবে তাকে ক্লায়েন্টকে বলব। নট নেসেসারি যে একটা ভিডিও দিল সেই ভিডিও অনুসারে আমাদের না খাওয়া বাদ দিয়ে আমরা আমাদের এসইও ভুলে গিয়া এই আমরা জিনিসটা তাকে ভাইয়া সেই ভিডিও আমাকে অনুসারে করব। বুঝাইতে পারে না। ভাইয়া আমাকে বলছে ডাইরেক্ট যে র‍্যাংক ম্যাথ এসইওর ১ ঘন্টা ১৫ মিনিটের ভিডিও দেখেন এবং এই অনুযায়ী আপনি সেটআপ করে কাজ করে আমাকে ফিডব্যাক দেন। যেটার ফিডব্যাক এই যে আপনার এই প্ল্যান। হুম? জি। তো এখন এখানে আরো অনেকগুলো কথাবার্তা মাহমুদ সাহেবের কাছে হইছে। হ্যাঁ? যেটা হয়তো দেখা গেল যে আপনার কাছে কতখানি হয়তো পাস করছে হ্যাঁ, আমি জানি না। এটা সেটা হলো যে গ্যাপ আছে এখানে। যে এইখানে যে হ্যাঁ, এখানে যে কনফিগারেশন গুলো বলা হচ্ছে, হ্যাঁ? এই কনফিগারেশন গুলো যদি এমনও হয় যে এই কনফিগারেশন গুলো চলতেই থাকবে। হুম, হুম। ২ মাস ৩ মাস ধরে আমরা কনফিগারেশন গুলো করব। তাহলে একরকম। তাহলে আমরা আমাদের ইস্যু আছে যে ভাই আমরা হয়তো ক্লায়েন্টকে বলব যে
তোমাদের এখানে আমরা বলছিলাম যে এখানে ডেডলাইন 23 তারিখে শেষ করে ফেলবো, কিন্তু এটার ডেফিনিশন ডিফারেন্ট। আমরা যখনই কাজ করি আমরা কনফিগারেশনের উপর আমাদের কাজ করতে হয়, সেটার উপর আমাদের কাজ করতে হয়। সুতরাং এটা ডেডলাইন, এটা হলেও একটা পার্টের ডেডলাইন এটা, বাট এটা কখনো ডেডলাইন শেষ হয় না। আচ্ছা হুম, আচ্ছা এটা ইনফাইনাইট ডেডলাইন। আচ্ছা আচ্ছা তো এটা এখন ওইভাবে আমাদেরকে তাহলে বুঝায় আসতে হবে। সিচুয়েশন এরকম হইতে পারে, সেটা এখন জি আপনি আগে ক্লিয়ার করবেন আমাকে জি জি যে ভাই ডেডলাইন কিন্তু এটা ডেডলাইন হয় না, এই ইসিএ কনফিগারেশন টুলের ডেডলাইন এভাবে হয় না। এটা একটা পার্টের ডেডলাইন হয়, যে একটা বেসিক পার্ট, সেটার আমরা এভাবে ধরতে পারি, কিন্তু এটা কন্টিনিউ করবো। যদি এইভাবে আপনি আসেন জি জি তাহলে হয়তো এটা আমি মেনে নিব, তাহলে সেভাবে তখন ক্লায়েন্টকে সেভাবে ডিল করি। হুম, কিন্তু যদি এটা এমন হয়, কিন্তু যদি এই কথাটা হয় জি জি ভাইয়া যে র‍্যাংক ম্যাথ ফুল সেটআপ শেষ, হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভাই আমি বিপদে পড়ব। আচ্ছা যে এটা ইনফাইনিট না, এটা শেষ করা যায়, জি জি শেষ আচ্ছা করা যায়, অথচ আমরা এই মানে ডেডলাইনে শেষ করি নাই, জি 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 আমরা অন্য ডেডলাইনে এসে শেষ শেষ করছি। করেছি। আচ্ছা এখানে এখানে একটা কথা আপনাকে আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল যেটা বলে দিতে চাচ্ছি আরকি ভাইয়া, যে হয়তোবা আপনার র‍্যাংক ম্যাথ ফুল সেটআপ শেষ। এটার মিনিংটা এখানে এতটুকু, সিম্পলি এতটুকু যে আপনি এখানে লিখছেন ইনস্টল এন্ড কনফিগার এসইও টুল। শুনেন, আমাকে ডেডলাইন কথা বলেন না, আমাকে কিছু বুঝায়েন না। না আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি না ভাইয়া। না, কেন না, আপনি আপনার কথাটা আমি থামায় ইনফাইনিট দিলাম। না। আপনি হয়তো মনে করছেন যে আপনি আমাকে কিছু বলবেন। আপনার কথা আমি বুঝার চেষ্টা করছি না। আচ্ছা কারণটা হলো যে আমি এই ক্লায়েন্টকে জি কথা দিয়ে বুঝাবো না। আমি রিপোর্ট দিয়ে বুঝাবো। আপনি রিপোর্টের মধ্যে দিয়ে দিবেন। এই রিপোর্টের লিঙ্কটা আমি পাঠায় দিব। জি ক্লায়েন্টটা যেন অটোমেটিক বুঝে যায়। আমি যদি আপনার জিনিসটা বুঝি, তাহলে জি তো জিনিসটা আমি বুঝলাম। আমি আবার তাকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ সে ব্যাখ্যাটার ওই রাস্তা দিয়ে আমি যাব না। কারণ উনাকে আমি ব্যাখ্যা করলাম। উনি তো কোম্পানির মালিক। হুম উনি ব্যাখ্যাটা নিয়ে উনি এটা অ্যাবিউজ করবে। আমার বিপরীতে সে এটাকে ব্যবহার করবে। আর আমি যদি এটা রিপোর্টে দেই, এটা একজনের কাছে না, এটা গ্রুপ মেম্বার সবার কাছে চলে যাবে। জি এটা সবার কাছে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটাকে অ্যাবিউজ করার কোনো উপায় থাকবে না। এজন্য আপনার কাছ থেকে বুঝে আমার লাভ নাই। আপনার কাছ থেকে আমি বুঝলাম, আমি ওনারকে বুঝাইলাম, মানুষ হুম, বুঝলো। মানুষ বুঝলে এটার যেটা মানে নেগেটিভ ইমপ্যাক্ট গুলো সব আসবে আমার প্রজেক্টের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ভাইয়া আছে? ঠিক আছে। আমার সবকিছু ক্লিয়ার থাকতে হবে রিপোর্টে। হুম হুম রিপোর্টটা দেখে যেন সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। আমি যদি ম্যানুয়ালি বুঝাইতে চাই, তাহলে সুযোগ নেবে তো মানুষ। রিপোর্টে থাকলে সুযোগ নিতে পারবে না। রিপোর্টে কে সুযোগ নেবে? রিপোর্টে তো সবকিছু ট্রান্সপারেন্ট। যেটা বুঝতেছে সেটা সবাই বুঝতেছে। একজন বুঝার কিছু নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি। কিন্তু হুম? আসলে এটার ব্রেকডাউন থাকে এবং হচ্ছে এখন আরো যে জিনিসগুলো আছে, আমি কালকে মাহমুদ সাহেবের সাথে আলোচনা করছি। জি জি যে এই যে আমাদের এই যে কনফিগারেশন লিখেছি, যদি এমনটা হয় যে না, এই ডেটে আমরা কনফিগারেশন করা উচিত ছিল, পুরোটাই শেষ করা উচিত ছিল। কোন কারণে হয়তো আমরা শেষ করি নাই। এটা আমাদের ল্যাকিংস, আমাদের দুর্বলতা। তা আমরা কি করব? আমরা ঢাকঢোল পিটে আমাদের দুর্বলতা প্রকাশ করব? তা তো করব না। আমরা তখন এটা ভিতরে, ভিতরে আমাদের র‍্যাংক ম্যাথ সেটআপটা করে ফেলবো। আমরা রিপোর্টেই এটা দিব। বুঝাতে পারলাম? জি ভাইয়া এই কাজটা আমার করা উচিত ছিল ২৩ তারিখে, আমরা করতে পারি নাই। আমরা জুন মাসের ১০ তারিখে এসে কাজটা করছি। কিন্তু ক্লায়েন্ট যেহেতু আমাদের কমপ্লেইন করে নাই, সেটা আমরা সামনেই আনবো না। তাহলে আমরা এখানে এটা রিপোর্টেই দিব না। হুম হুম আমরা অন্য কাজ করব। অন্য কাজের রিপোর্ট দিব। আমাদের ১৬ ঘন্টা কাজের জন্য আমাদের তো কাজ তো বেশি করব, নাকি বলেন? কাজ ১৬ ঘন্টায় করব, এর বেশি করব না। আমি তো এটা আপনাকে গতদিন ফ্লেক্সিবল করে দিলাম। ১৬ ঘন্টা কাজের জন্য আমরা আ ২০ ঘন্টা কাজ, ৪০ ঘন্টা কাজ, ১ম কয়েকদিনে হয়তো ৫০ ঘন্টা কাজ বা ১০০ ঘন্টা কাজ আমাদের করার দরকার পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া রিপোর্টে আপনাদের ১৬ ঘন্টায় যাবে আরকি। আমাদের এখানে রিপোর্ট আপনার ১৬ ঘন্টা যাবে। এইজন্য এখন আমাদের কি এই কাজের যেন সেটা কমপ্লিট টাইমিং না হয়, এই জিনিসগুলো আপনি মাথায় রেখে আপনি কাজটা বুঝাবেন। এখন আপনি যদি বলেন এই কথা, হ্যাঁ? যে এই যে আমি বুঝি নাই, হ্যাঁ? বুঝতেছি না আসলে। হুম হুম তাহলে বুঝবেটা কে? হুম এটা আমারে বলেন। আসলেই তো ভাইয়া আপনি দেখেন পুরা লাইনটা পড়েন, নেক্সট স্টেপটা বুঝতেছি না আপনাদের। হ্যাঁ, নেক্সট এখন স্টেপে এসে যদি বুঝতে আপনি পেরেছি না আপনি বুঝেন আজকে তাহলে কে বললেন বুঝবে? হুম হুম কে বুঝবে বলেন আমাকে? আজকে আপনি বললেন, ক্লিয়ার করলেন, তখন আমি এখন বুঝতে পারলাম যে আপনি একই শিটে মানে জিনিসটা চাচ্ছেন। কিন্তু ভাই আবার আমাকে বলছে, ডেলিভার করছে, আপনি আলাদা শিট নিবেন, ওই শিটটা আপনি ক্লায়েন্টকে সাবমিট করবেন, ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন আনবেন, তারপর আমরা কাজ শুরু করব। মানে এটা এখন আমি নিজেই আসলে কনফিউজ ছিলাম। এজন্য আমি লিখেছি যে আমি না, আসলে যদি আপনার সেটা হয় তাহলে ওই যে আবার ওই আগের জায়গাতে চলে গেলাম। না, না।
আগের জায়গাতে আমি যাই। কোন আপনাকে জায়গাটাতে? এখন কোন আপনি জায়গাটা আমি বলি? বললেন সেটা রিপ্লাই কোন দিলাম আরকি। কো যে বুঝতেছি না না ঠিক আসলে আছে। কেন বললেন। আগের জায়গা কোন জায়গাতে? আপনি আরেকটু চিন্তা করেন। ওই যে ভাইয়া যেটা বলল, ক্লায়েন্টের কাছে আবার আমি নিয়ে আসবো, পারমিশন নিয়ে আসবো। ওই হ্যাঁ, যে ক্লায়েন্ট খুঁচানো হয়ে গেল। না এই ওই যে খুচানো জায়গাটাতেই ভাই না ভাইয়া সমস্যা। গতকাল ক্লায়েন্ট খুঁচানোর ইয়েতে আপনিও তখন রাইট, মাহমুদ রাইট। ভাইকে বলবেন। তাহলে তো হয়ে যে আবার না, না, ক্লায়েন্টের না। সাথে কমিউনিকেট করতে গত হবে। পরশুদিন আপনি ক্লায়েন্ট বলছিলেন এই কথাটা। আছে যে পারমিশন মনে নিয়ে করেন যে আসবেন। ক্লায়েন্টের মেজাজ গরম হবে, আমার মেজাজ তার থেকে ১০ গুণ গরম হবে। যদি গত পরশুদিন ভাই আপনি আমাদের বলে দিতেন যে ক্লায়েন্টের কোনো পারমিশনের দরকার নাই। আপনারা টোটাল এসইও এর কাজ শুরু করে দেন। তাহলে আসলে এই ২ দিনে অনেকটাই কাজ হয়ে যেত আমার। রিপোর্টও সাজানো হয়ে যেত। এই তো আরেকটা জায়গায় গেছে। মাহমুদ ভাই আমাদের ক্লায়েন্টের গ্রিন সিগন্যাল দিছে কবে থেকে হ্যাঁ। করার জন্য। আমি আপনাকে দেখালাম না এটা? এই মেইলটা দেখাই নাই? কি কি অবস্থা। আজব ব্যাপার! আমি তো আপনাকে মেইলই দেখাই দিলাম। ক্লায়েন্টের মেইল দেখালাম না? হ্যাঁ, ৮ তারিখে না দেখাইলেন। তারপরেও তো আপনি বললেন হ্যাঁ, যে ওই কালকে মেইলে কি পর্যন্ত ওই আপডেট মেইল করার। মানে কি? আমাদের ক্লাস শুরু করতে হবে না? আই ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন আমার কাছে মনে তখনও হচ্ছে আপনি যদি এখনো বলেন যে কাজ শুরু করব কিনা ক্লায়েন্টের পারমিশন, তাহলে আর কি বলব বলেন? আমাদের তো কাজ শুরু করতে বলছে এটা কয় তারিখের মেইল ছিল ওটা? কাজ শুরু করতে বলছে কয় তারিখের মেইলে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন আমার কাছে না, মনে না হচ্ছে ঠিক কাজ শুরু নাই। করতে। ঠিক নাই। ঠিক থাকে কি ঠিক করে? নাই। একদমই ঠিক নাই। এসইও প্রপোজাল এটা কবে আসছে আপনার মেইল এটা? ৬ তারিখে। ৬ ঠিক তারিখ। আছে? আচ্ছা ৬ তারিখ থেকেই তার মানে এখন আমরা আসলে আল্টিমেটলি কাজ শুরু করেছিলাম। এখন হ্যাঁ, তারপরে পিছিয়ে গেছে। ৬ তারিখ থেকে বিষয়টা তো সেখানে না। আপনি যেখানে দেখতেছেন আমার হ্যাঁ, হ্যাঁ, দৃষ্টি অন্য হ্যাঁ। জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ। আপনি বলতেছেন ৬ তারিখ থেকে কাজ শুরু হয়েছে। জি, তো জি। ৬ তারিখ থেকে যদি কাজ শুরু হয়, আজকে কয় তারিখ? আজকে ১০ তারিখ অলরেডি ৪ দিন। ৪ দিনে আমি এখন ক্লায়েন্টকে যে প্রশ্ন করে যাই, "তুমি কতদূর কি করছো না করছো?" আমি কি উত্তর দিব? এখন আমার রিপোর্ট রেডি করতে হবে এরকম। রিপোর্ট রেডি করলে আপনি এরকম ভাবে দিতে পারবেন। সেটা আপনি এখানে পরের ইস্যু। আপনাকে কি করতে হবে ফিউচারের কথাটা পরে। আচ্ছা। আপনার মাথাতে কি ব্যথা হইতেছে যে ৬ তারিখ থেকে আজকে ১০ তারিখ আমাকে আমার ৯ তারিখে মাথা আমাকে না প্রশ্ন ব্যথা করলে আমি কি করলে উত্তর দিব? কাজই হতো না। ৯ তারিখে সে কি প্রশ্ন করতেছে না? না জয় ভাইয়া আমি বললাম না ৬ সে কি তারিখে প্রশ্ন ডিসেম্বর করতেছে না? থেকে কাজ হইছে বুঝছেন? ওই যে র‍্যাংক ম্যাথে যা দিছে এই যে তাই করছি। এইখানে তো আপনি শুনেন, আপনি নিজেকে সেভ করার চেষ্টা করলেই হচ্ছে না আপনার আমি সাথে সেভ তর্ক বাঁধবে। করতেছি না। না। হ্যাঁ, আমি আপনি বলতেছি আমি হয়তো বোঝানোর চেষ্টা বলার করতেছি। চেষ্টা করতেছেন যে কি কারণে বিষয়টা কোনো হইছে, কারণই হ্যাঁ? না ভাইয়া। আমি বোঝানোর এতটুকুই চেষ্টা করতেছি আপনাকে যে আমাকে যতটুকু আপনি ভাইয়াকে বোঝান এবং ভাইয়া আমাকে যতটুকু ডেলিভার করে অতটুকুর কাজ আমি টাইমলি চেষ্টা করি। এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি ভাইয়া। আর কিচ্ছু না, নাথিং। আর এই কিছু যে না। শোনেন, না এখন এখানে মাথা ব্যাথাটা কেন হয়? মাথাটা গরম কেন হয়? এটা আপনাকে বুঝতে হবে। তা না হলে আপনি মাথা গরম করেই যাবেন। আমি বলে মাথা গরম করতেছি ভাইয়া। আমি একবারে মাথা গরম মাথা গরম করতেছি না। মাথা আপনার গরম করবেন না। মাথা আমার গরম করবেন। হ্যাঁ, আপনার গরম হইছে সেটা আমি হ্যাঁ, বুঝেই কেন গেছি। দেখেন? এই যে দেখেন, এই আচ্ছা যে হ্যাঁ, সে আমাকে বলতেছে, "আজগার সাইলেন্ট এট ইউর all is still silent at your end" মানে তুমি এখনো কোনো উত্তর দিতেছো না। হ্যাঁ, এখন হ্যাঁ। আমি তারে আবার বৃহস্পতিবারে সরি বললাম। সরি-টরি বলে আসলাম। আবার "হ্যালো আজগার, I have not returned my call" সে আমারে ফোন দিছে আমি তার উত্তর দিতে পারতেছি দিতে না। পারবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তারপরে সে আমাকে বলতেছে যে র‍্যাংক মাইতে কতটুকু কি? সে যে গতকাল আমাকে হ্যাঁ, মেসেজ করছে। কাভার আমার করছে। মাথা কেমনে ঠান্ডা থাকে বলুন তো? আচ্ছা র‍্যাংক ম্যাথ কভার তো করে ফেলছি। তাহলে তো আপনি হচ্ছেন ৮ এটা তো তারিখে বিষয় না। আচ্ছা, আচ্ছা। আপনি করে ফেলছেন আপনি কেন নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছেন? না, না, না। আমি আপনার জন্য বলতেছি আপনারটা আপনি তো ইস্যু এটা না। রিপ্লাই দিতে পারবেন। আপনি কি রিপ্লাই দিতে পারবেন? আমি যদি বলি যে র‍্যাংক প্যাথে আমি ইনস্টল করছি, হ্যাঁ? হ্যাঁ। তাহলে তো উল্টা আরো সে আমাকে ইয়ে করবে। এটা তো ওই যে আপনার মতন ভুল করতেছেন আবার। ও আচ্ছা, আচ্ছা। আমি তো এটা বলতে পারি না যে র‍্যাংক প্যাথের কনফিগারেশন করতেছি। এটা তো ২৩ তারিখ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। কনফিগারেশন এর ভিতরে তো অনেক কিছু থাকে যেটা বললেন না যে ওটা কিন্তু আপনি উল্লেখ করেন নাই রিপোর্টে ভাইয়া। না, না ওটা তো এখন জি। আপনি আমাকে বলবেন তারপরে আমি তাকে বলব। আপনি যদি আমাকে বলেন সেভাবে যে না কনফিগারেশনটা ইনফাইনাইট টাইম ধরে যাবে। কিন্তু আপনি তো আমাকে রিপোর্ট দিছেন উল্টা। আপনি আমাকে রিপোর্ট দিছেন কি? আপনি আমাকে রিপোর্ট দিছেন মানে যেটা হাতি সেটাকে তো আমি এখন ঘোড়া বলে ওই যে চালাতে আপনি পারব না। বলতেছেন আরকি ফুল সেটআপ শেষ লিখাটার জন্য আপনি বলতেছেন এই কথাটা। হ্যাঁ, আপনি যেহেতু হ্যাঁ, বলতেছেন হ্যাঁ। যে এটা ফুল সেটআপ শেষ মানে এটা ফুল সেটআপ শেষ আর করা এটা যায়। হ্যাঁ। এটা এই ধরনের কাজ। জি, 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 জি। আচ্ছা, যদি এই ধরনের কাজ এখানে হয় এখানে মূল ব্যাপারটা হলো র‍্যাংক ম্যাথ আসলে যতদিন এসইও চলবে ততদিন র‍্যাংক ম্যাথ সেটআপ চলতেই থাকবে। এটা হলো মূল কথা। এটা চলতে না, থাকবে আবার আপডেটও হবে। না। এখানে ঘটনা আছে। যদি সেটা দেখেন ভাই যেটা জি, হাতি সেটা হাতি। যেটা জি। ঘোড়া সেটা ঘোড়া। ঘোড়াকে হাতি বলব না একসময় হাতিকে একসময় ঘোড়া বলব না। না, এখানে না। যেহেতু সাবরিনা আপু বলছে যে ফুল সেটআপ
শেষ। তার মানে হচ্ছে যে এটা এমন একটা কাজ যেটা ফুল সেটআপ শেষ করা যায়। এটার কনসেপ্ট এসইও এক্সপার্ট সাবরিনা আপু মাথাতেও এভাবে আউটপুটটা আসতেছে। এমন হতে পারে আরেকজনের মাথা থেকে হয়তো আরো সে ভালো এসইও এক্সপার্ট সে হয়তো এভাবে দিবে না। কিন্তু এখন ক্লায়েন্ট তো শুনেন আগে কথাটা। জি, হ্যাঁ, আমাকে বোঝানোর চেষ্টা করেন না। আপনি বুঝার চেষ্টা করেন। আমাকে যখনই কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন, আপনি একটা ফলস গাইড এ চলে যাবেন। ফলস গাইড মানে হচ্ছে আমি তো আসলে ব্যাপারটা বুঝবো না। আমার ব্যাপারটা বুঝার ইচ্ছা নাই। আমি রিপোর্ট গুলো সুন্দরভাবে আমি চাচ্ছি এমনভাবে রিপোর্ট গুলো তৈরি হওয়ার জন্য যাতে আমি ক্লায়েন্টকে এই জিনিসগুলো সার্ভিস দিয়ে দিতে পারি। আমার কাজ শেষ। আমি গিয়ে ঘুমাবো। আপনারা কাজ করেন আর ঘুমান, যা খুশি করেন। হ্যাঁ? এখানে যেহেতু সাবিনা আপু বলতেছে যে র‍্যাংক ম্যাথ ফুললি সেটআপ শেষ। তার মানে হচ্ছে ক্লায়েন্টের মধ্যেও এরকম একটা ধারণা থাকতে পারে যে র‍্যাংক ম্যাথের কাজটা হয়তো ইনফাইনাইট চলবে না। আপনি মাহমুদ ভাই যেটা বলতেছেন যে এটা সবসময় চলতে থাকবে। তো এটা ক্লায়েন্টের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যে তুমি এরকম কেন বলতেছো? যে এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। সে আরেকটা এসইও এক্সপার্ট কে জিজ্ঞেস করবে। সে হয়তো সাবরিনা আপু হইতে পারে। তার মতনই একজন। সে বলবে, "না, র‍্যাংক ম্যাথ তো ইনস্টল এভাবে না। এটা তো শেষ হয়ে যায়।" কারণ সাবরিনা আপু সেরকম রিপোর্ট দিয়েছে। এটা হাতি। এটা হাতির মতন দেখতে। এটা কাজটা শেষ হয়। এটা শেষ করে ফেলা যায় ফুল সেটআপ। তখন তো উনার কাছ থেকে ওই রিপোর্ট পাওয়ার পরে তো ক্লায়েন্ট আমাকে বলল, "তুমি বলতেছো ফুল সেটআপ হয় না। আবার এটা তো তুমি ঠিক কথা বলো নাই।" সুতরাং আমাকে যদি বলতে হয় ওরকম আট-ঘাট বেঁধে আমাকে কথা বলতে হবে। দায়সারা কথা বললে হবে না। যে র‍্যাংক ম্যাথ কন্টিনিউ চলবে। সেরকম এভিডেন্স দিয়ে, যুক্তি প্রমাণ দিয়ে এই রিপোর্টের মধ্যে সেটা আমাকে লিখতে হবে। র‍্যাংক ম্যাথের এইটুকু শেষ করছি, হুম। এইটুকু কাজগুলো করতেছি এবং এগুলো ইনফাইনাইট চলবে। যাতে করে আমাকে মুখে কথা বলতে না হয়। রিপোর্ট দেখে সে যাতে বুঝে যে হ্যাঁ, কন্টিনিউ চলবে। এই রিপোর্টটা যদি সে আরেকটা এসি এক্সপার্ট কে দেখায়, যাতে এসি এক্সপার্ট বলে যে হ্যাঁ, ঠিক আছে এটা। এটা এভাবেই চলার। এখন মাহমুদ ভাই আপনি বলতেছেন এটা কন্টিনিউ চলবে। সাবরিনা আপু বলতেছে এটা শেষ হয়ে যায়। আমরা বলতেছি একবার শেষ করে ফেলছি। আবার আমরা এখানে রিপোর্ট দিতেছি যে আমরা এটা কন্টিনিউ করতেছি। এই জিনিসগুলো ঝামেলা। এই ঝামেলাটা আপনাদের দায়িত্ব হচ্ছে একটা ঝামেলাবিহীন ট্রান্সপারেন্ট একটা রাস্তা বের করা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি। কোন ঝামেলা নাই। কারো সাথে কোন কনফ্লিক্ট নাই। বুঝতে পারলাম? আমরা আমাদের মতন নিশ্চিন্তে কাজ করতেছি। কোন প্রেশার নেওয়ার দরকার নাই। কোন প্রেশার আছে সাবরিনা আপু? কোন প্রেশার আছে? বলেন তো আমারে। আমরা কাজ করে যাব, র‍্যাংক ম্যাথের কনফিগারেশন করে যাব। যদি মনে হয় হুম। যে না, এটা আমরা সেটআপ দেখালে গেলে আমাদের দেখাতে কষ্ট হচ্ছে। বাদ দিলাম। আমরা র‍্যাংক ম্যাথের সেটআপ করে দিব। টাইমটা রিপোর্ট করব না। রিপোর্ট না করলে কি হইছে? আমাদের রিপোর্ট করতে পারবো না? অন্য অন্য আরো কাজ আছে না? ওগুলা কাজে রিপোর্ট করে আমরা কভার করে দেখাতে পারবো না? আমরা ১৬ ঘন্টার জায়গাতে আমরা ২০ ঘন্টা কাজ করলাম। আমরা ৩০ ঘন্টা কাজ করলাম। সমস্যা আছে? সেটাকে আমি আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দেই নাই? যে আপনারা ৩০ ঘন্টা কাজ করার পরে ১৬ ঘন্টা রিপোর্ট দেন। যদি সেটা থাকতো তাহলে আপনি বলতেন যে, "ভাই তাহলে তো আমাদের কাজ বেশি হয়ে যেতেছে। এখন তো তাহলে কেমনে কি করি?" আমি তো আপনাদের ৫০ ঘন্টা কাজ করার জন্য তো বাধা দিই না। আপনি ৫০ ঘন্টা কাজ করেন। রিপোর্টটা ১৬ ঘন্টা এমনভাবে দিবেন যাতে করে কনফ্লিক্ট না হয়। এই জিনিসটা আমি আপনাদেরকে এখনো বুঝাইতে পারতেছি না। যার জন্য আপনি আবার আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করতেছেন। আপনি জাস্ট রেসপন্স করবেন এরকম যে আপনার মাথার মধ্যে জিনিসটা আমি ঠিক মতন ঢুকাইতে পারছি নাকি পারি নাই। আপনি প্রশ্ন করবেন যে, "ভাইয়া এই পরিস্থিতিতে কি করব? এই পরিস্থিতিতে কি করব?" সেটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। কিন্তু আমারে কিছু বুঝানোর চেষ্টা করেন। বুঝাতে পারলাম? হুম, জি ভাইয়া, জি ভাইয়া। এখন বলেন আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে? প্রশ্ন করেন আপনি। কিছু বোঝানোর চেষ্টা করেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আসলেই র‍্যাংক ম্যাথ কনফিগারেশন এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। সেক্ষেত্রে আমরা এখন কিভাবে রিপোর্টটা দিলে আসলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি? আচ্ছা, যদি চলতে থাকে সেটা এখন আমাদের এসইও এক্সপার্ট হিসেবে সামনে যে আছে সাবিনা আপু। হুম। উনাকে একটু স্ট্রং এভিডেন্স কালেক্ট করতে হবে যে আমরা ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করব যে আসলে যে র‍্যাংক ম্যাথের কনফিগারেশনটা কন্টিনিউ চলতে থাকবে এবং আসলে কথাটা ঠিক কিনা। সেটা আগে ভেরিফাই হতে হবে। আগে আমাদেরকে বুঝতে হবে যে উল্টাপাল্টা কোন দিকে যাইতেছি না। এখন না, সাবিনা আপু আপনার মতামত কি? আমার এটা কি মতামত আসলে হচ্ছে কন্টিনিউ থাকবে নাকি থাকবে না? আমার মতামত হচ্ছে শুধুমাত্র একটা জায়গায় যে আপনি স্ট্রং এভিডেন্স দেখাতে পারবেন আর কিছু না, সেটা হচ্ছে আপডেট। আর এছাড়া আপনার এগুলাতে হাত দিতে হবে না কখনোই। এজন্যই ফুল সেটআপ শেষ বলেছিলাম। মানে না, সাবরিনা আপু বুঝেন বিষয়টা। হ্যাঁ, বলেন। এখানে কন্টিনিউয়াসলি যে চলতে থাকবে আমি কেন বলছি? হ্যাঁ, বলেন। আপনি যখন অন পেজ করবেন জি, তখন জি। কি র‍্যাংক ম্যাথের বাহিরে গিয়ে অন পেজ করতে পারবেন আপনি?
ও যখন আচ্ছা, কিওয়ার্ড টুলস যখন আচ্ছা আপনি বলতেছেন হ্যাঁ, অন পেজ এসইও এর কথা আসতেছে। হ্যাঁ, যখন ও কিওয়ার্ড পুশ আচ্ছা, আচ্ছা। করবেন তখন হ্যাঁ, র‍্যাংক ম্যাথের বাহিরে গিয়ে করতে পারবেন? না, ওরা র‍্যাংক ম্যাথ ছাড়া তো আপনার ওই একটা এসইও টুলসই তো ইউজ করা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের জন্য। সেটা হচ্ছে র‍্যাংক ম্যাথ। না, তবে এটা সেটাই। তো কন্টিনিউয়াস যতদিন উনার সাইট আছে ততদিন তো উনার র‍্যাংক ম্যাথ রাখাই লাগবে। আর এটার পাশাপাশি হচ্ছে এই কাজটা যদি আপনি এভাবে করে রাখতে চান সেটার জন্য যতবার আপডেট ভার্সন আসবে শুধু আপডেট করতে হবে ওয়েবসাইটের ভিতর থেকে। আর কিচ্ছু করা লাগবে না। শেষ। না, আপডেটে আমি গেলাম না। ও কিন্তু আচ্ছা। আমার যখন আ কনফিগারেশনের কথা বলছেন তো এটার কথা। কনফিগারেশনের যে বিষয়টা এখানে আসছে মূল পয়েন্ট। হুম। এখানে দেখেন ওয়ান পেজ করতে গেলে আপনার লাগতেছে, হ্যাঁ। আপনার টেকনিক্যাল করতে গেলে আপনার র‍্যাংক ম্যাথ লাগতেছে। হ্যাঁ, যে আপনার 404 এটা কনফিগারেশন কোথায় শেষ হয়ে যাচ্ছে? সেটা হলো জেনারেল যে সেটিংস গুলি হ্যাঁ, আছে জেনারেল ওগুলি শেষ সেটিংস। হয়ে যাচ্ছে। হুম। আর বাকিটুকু তো কন্টিনিউয়াসলি চলছে। হ্যাঁ, তো এইটা হিসেবে আপনি ধরতে পারেন যে হ্যাঁ, যতদিন আমি কন্টিনিউ প্রসেসে প্রোডাক্ট কনটেন্ট দিব, সবসময় তো আমার র‍্যাংক ম্যাথ থাকাই লাগবে। মানে আমার একটা ওয়েবসাইটে এসইও টুল হিসেবে র‍্যাংক ম্যাথ তো সবসময় থাকা লাগবে। এটা ছাড়া তো কাজ আমি করতে পারব না। তার মানে এটা ইনফাইনাইট হিসেবে আপনি ধরতে পারেন। এটার এখন টার্মিনোলজি, জি। এটার নাম আমি কি নামে ডাকবো? এটাকে আমি বলব যে র‍্যাংক ম্যাথ সেটআপ করতেছি নাকি না, এটাকে অন্য কোনো নামে ডাকি? তখন হচ্ছে র‍্যাংক ম্যাথ এসইও আরকি। অন পেজ এসইও ক্ষেত্রে শুধু র‍্যাংক ম্যাথ দিয়ে কাজ করবে এটাই। এসইও টুলস হিসেবে কাজ করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা অন্য নাম এটা দিতে পারি যে ওয়ান পেজ অপটিমাইজেশন, হুম। এরকম একটা নাম তখন আমরা দিতে পারি। দিতে পারি। অথবা হ্যাঁ। টেকনিক্যাল শোনেন, এখন এই যে আবার আমি গোড়াতে যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা। এটা আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে করবেন। হুম। আমার সমস্যাটা কোথায়? আমি এখানে বলেন। তো বলছি যে ইনস্টল অ্যান্ড কনফিগার হ্যাঁ, এই ২ টা জিনিসের সাথে যাতে আমার কনফ্লিক্ট ম্যাচ না করতে হয় সেই রাস্তা দিয়ে আমাকে আগাইতে হবে। আচ্ছা। সেই রাস্তা কি নাই? আছে। ভাই আছে। আপনি টার্ম চেঞ্জ করতে চাচ্ছেন তো? অবশ্যই টার্ম চেঞ্জ টার্ম চেঞ্জ করা হোক যাবে। আর যাই হোক, আপনি এখন দেখা গেল ইনস্টলের বদলে আপনি সেটআপ বলে দিলেন। জি। ঠিক আছে? তো সেটআপ হলে তো টার্ম চেঞ্জ হলো না। জি। না, কারণ ও ক্লায়েন্ট তো মানুষ, ও তো বুঝে। সেটা তো ইনস্টল কনফিগার একই কথা। সে যাতে এই ইস্যুতে আমাকে ধরতে না পারে। তুমি তো এটা কাজ শেষ করে ফেলছো। এই কাজ শেষ করার পরে তুমি আবার কেন একই কাজ করতেছো? এই প্রশ্নটার উত্তর যেন আমার কাছে রেডি থাকে। ব্যাপারটাকে আমি বুঝাতে পারলাম? আপনি কি করেন, যাই করেন তাই করেন, যা হুম। খুশি করেন। এই প্রশ্নটার উত্তর রেডি থেকে আমাকে আগাইতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। র‍্যাংক ম্যাথ আপনার হচ্ছে ইনফাইনাইট হিসেবে আপনি ধরে রাখতে পারেন স্ট্রংলি। কারণ এটা আপনার উনার অলওয়েজই লাগবে। অলওয়েজই লাগবে। যতদিন উনার ওয়েবসাইট রান করাইতে হবে, উনার এটা লাগবে। এটা আপনি না, এখন সাবরিনা আপু, এখন মূল বলেন। বিষয় হলো যে এমন একটা রিপোর্টে আমরা এমন টার্ম। একটা টার্ম লিখে দিব জি। যে টার্মের মাধ্যমে ক্লায়েন্ট অটোমেটিক এই কথাটাই বুঝে যাবে, আসগর ভাইকে যাতে আর নতুন করে এটাকে ব্যাখ্যা করতে না হয়। না হয়। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। ওই অন পেজ অপটিমাইজেশন এর মধ্যে ব্র্যাকেটের দিক দিব আর কি র‍্যাংক ম্যাথ দিয়ে। বুঝছেন? এটা হইতে পারে একটা। অথবা জি। দেখেন, আমরা ওই মূল আসগর ভাইয়ের মূল কথার ভিতরেই আমরা চলে আসি। হুম। মূল কথার ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা এই রিপোর্টটা পরিপূর্ণ বাদ দিয়ে আমরা অন্য যে টার্মগুলি আছে সেই টার্মগুলি ইউজ করে আমরা কাজগুলি করে যাব। হ্যাঁ। আমরা এই যে কনফিগারেশনে যে ১ ঘন্টা কাজ করছি, জি। এই ১ ঘন্টা আমরা রিপোর্ট শিটে উঠাবোই না। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন এই জায়গাটাতে আমরা দিতে পারি কিওয়ার্ড রিসার্চ করতেছি। হুম। আমরা এটার ভিতরে আমরা দিতে পারি যে ওয়েবসাইটের প্রবলেমগুলি সলভ আমরা প্রবলেমগুলি আমরা ফাইন্ড আউট করতেছি ফাইন্ড আউট করতেছি। SEMrush দিয়ে। হুম। এই ব্যাপারগুলি আমরা ওখানে ইন্টিগ্রেট করে আমরা একটা রিপোর্ট সুন্দর করে জেনারেট করে দিতে পারি, যেটা আসগর ভাই দিয়ে হুম। আসলে ক্লায়েন্টকে করতে পারে আরকি। আচ্ছা। ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া। এখন শুধু আমি যতদূর বুঝলাম আরকি কিওয়ার্ড রিসার্চ থেকেই স্টার্ট করতে হবে। এটা আপনার আসলে রাখাই যাবে না। এরপর অন পেজ অপটিমাইজেশন এ যাওয়ার সময় আপনার হচ্ছে র‍্যাংক ম্যাথ এর টার্মটা কিভাবে অপটিমাইজ করে ইউজ করা যায় সেটা আরকি দেখতে হবে। হ্যাঁ, আপনি আপনার মতন ইউজ করেন কিন্তু সে যাতে মনে না করে যে আমরা র‍্যাংক ম্যাথের সেটআপ করতেছি আবার। আচ্ছা। হ্যাঁ। এইটা হ্যাঁ, মনে না হইলে কনফিগার করতেছি যেন। জি। হয়তো দেখা গেল যে আ এরকম হয়তো র‍্যাংক ম্যাথের আসলে কাজকর্ম করলে গেলে আপনারা ওখান থেকে হয়তো বলে যে অন পেজ অপটিমাইজেশন এরকম বললেন বা কি বললেন না বললেন, হ্যাঁ? সেভাবে। বা হয়তো যদি পরবর্তীতে মাহমুদ সাহেবের কথাই ঠিক হয় যে কনফিগার এটা কন্টিনিউ থাকবে, হয়তো কোনো এক সময় আপডেট করা লাগবে সবসময়। না রিপোর্টে হয়তোবা এটা হয়তো উনারকেও হয়তো বলার দরকার পড়বে যে আসলে কনফিগারেশনটা ইনফাইনাইট টাইম ধরে কনফিগার এই টার্মেই আমাদের চলবে। হুম। হুম? এটা কিছু করার নাই। কিন্তু সেক্ষেত্রে ওই যে আটঘাট বেঁধে তখন কথাটা বলতে হবে। হ্যাঁ? মানে বলে আবার ফেরত আসা যাবে না। যে ভুল বলছিলাম। হুম।
হ্যাঁ, ওটা আমাদের আসলেই যে আপনি এবং মাহমুদ ভাই সবাই চিন্তা ভাবনা করে জি, জি। ওটা আমাকে সেভাবে এই রিপোর্টের মধ্যেও করে দিবেন যে এটা কনফিগারেশন, এটা কন্টিনিউ চলতে থাকবে। এটা থেকে আমাদের পালানোর কোনো উপায় নাই। সুতরাং পালানোর চেষ্টা করা বৃথা। জি। হুম? আমাদেরকে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে। সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে আ আমরা এভাবেই এটাকে কন্টিনিউ করব। কিন্তু যদি আচ্ছা, আমাদের আমি সেভাবে আমি একটু আজান দিতে যাচ্ছি, হ্যাঁ, টাইম হয়ে গেছে তো। আচ্ছা। ঠিক আছে। তাহলে আর কোনো ইস্যু কি আছে? না ভাই আপনার এই নাকি এই আচ্ছা আজান রিপোর্ট দিয়ে শিটে আসেন যাবে। তারপরে দেখি কি অবস্থা। হুম, হুম। এই রিপোর্ট শিটে জাস্ট আরকি অপটিমাইজ হবে আরকি আর কিছু না। এটা থেকে। এখন সাবিনা আপু দেখেন। জি, জি, জি বলেন। এই যে আমার অবস্থাটা কোথায়? আমার অবস্থাটা হচ্ছে যে এই যে এখানে আমি এখন কি গতকাল উত্তর দিব আচ্ছা বলেন তো হ্যাঁ, I আমাকে? need an update on what you have covered so far on my rank math. মানে কি কভার করছেন আপনি আরকি? আমি না আমি এখন একটা বলি কি, কি ভাইয়া, খাবার আমি একটা শুনেন কথা বলি ভাইয়া। বলেন না, 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 না ভাই আমি বইলেন না। বলি, আপনি জিনিসটা বুঝতেছেন না একটা জিনিস। সেটা হচ্ছে যে ও কিন্তু আপনি যে জাস্ট ইনস্টল এন্ড কনফিগার র‍্যাঙ্ক মানে এসইও টুল লিখছেন না, ও কিন্তু আসলে পুরাটা ক্লিয়ার না। কারণ ওখানে আপনি পুরা রিপোর্টটা দেন নাই। আমার কাছে লাগে এটা নিয়ে হয়তোবা জানতে চাচ্ছে। বাকি আপনার উপরে। আমি আর কিছু বলব না। কি যে এটা? আমার কাছে লাগতেছে হ্যাঁ। বাকি না, আপনার না। উপরে আপনার ক্লায়েন্ট এইটা আপনি তো অলরেডি ডান হয়ে গেছে। এটা তো ডান হয়ে গেছে। এটা তো আর এই প্রশ্নটা শেয়ার করতেছে না। এখানে যদি কিন্তু ডান সে হয়ে বলতেছে থাকে না যে তাহলে সে আপডেট চাচ্ছে কেন? হ্যাঁ, আপডেট মানে আমরা যে এসইও এর কাজ করতেছি জি, সেটা তো র‍্যাংক মাতেই করতে হবে। সেটাই তো তো সে সে এখানে আপডেট চাচ্ছে। সে এখানে বলতেছে যে জি, মাই এসইও না বলে এখানে র‍্যাংক ম্যাথ বলছে। র‍্যাঙ্ক ম্যাথ বলছে। সে আচ্ছা। বলতে পারতো এখানে যে আপডেট এসইও কাজের আপডেটটা কি? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা তো ঠিক আছে। সেটা না বলে এখানে সে র‍্যাঙ্ক সে ম্যাথ ২ ভাবেই প্রশ্ন করতে পারে। সে র‍্যাংক ম্যাথ দিয়ে বলল আরকি। জি, জি, জি। হতে পারে ভাইয়া। আমি যতদূর আমি মানে মোটামুটি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এর কি যতটুকু আমি বুঝছি ও র‍্যাঙ্ক ম্যাথ এর আপডেট বলতে হচ্ছে ২ টাই চাইছে। ধরেন আপনি যদি বলেন ফুল এসইও এর আপডেট কি? অথবা র‍্যাঙ্ক ম্যাথ এ যে তুমি ইয়া করছো, কভার করছো আমার মানে টুলটা কনফিগার করছো ওইটার আপডেট কি? কারণ ওইটার লিস্ট কিন্তু আপনি দেন নাই। আপনি ওই ইয়াতে ওর প্রজেক্টটাতে। এই ডিটেইলস কিন্তু দেন নাই। শুধু ২ দিন কাজ করছেন সেটা বলে দিছেন। কোন ২ দিন কাজ করছি ওই কোনটা? যে ২০ থেকে ২৩ তারিখ স্যার ৩ দিন। ৩ দিন কাজ করছেন যে সেটা বলে দিছেন শুধু। এই যে এই রিপোর্টে হ্যাঁ, এই রিপোর্টে দেখেন আপনি ইনস্টল হ্যাঁ, এন্ড কনফিগার এসইও টুল ৩ দিন হ্যাঁ। শুধু ডাটা দিছেন। মানে জাস্ট ডেট দিছেন। ডিটেইল কি দিছেন ভাইয়া? ভিতরে আচ্ছা কি কাজ শুনেন, করছেন? এটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা যত বেশি কথা তত বেশি ঝামেলা। এজন্য ও তো কম কথা আচ্ছা, দিয়ে আচ্ছা। সারছি। আপনি কি আচ্ছা, ডিটেইলস দিতে গেলে তো আমি আর ধরা পড়ে যাব। ধরা পড়ে যাবো। বুঝেন না কেন? জি, জি ভাইয়া বুঝছি। আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আপনি ভালো বুঝবেন অবশ্যই। ঠিক আছে বুঝতে পারছি ভাই। অসুবিধা নেই। কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা আজকের মধ্যে এই প্রজেক্ট স্টার্ট করে দিব। এটা রাখবোই না। দরকারই নেই। এই কাজ আমি করিই নাই। এই কাজ বাদ এটা আপনার এখানে পড়ে থাকুক। আমি আরেকটা শিটে নিয়ে সুন্দর করে কারণ এটা তো আর ক্লায়েন্টের কাছে এখনো যায় নাই। নতুনভাবে সবকিছু শুরু করব। সমস্যা নাই। ওখানে নতুনভাবে আপনার সবকিছু একদম শুরু করেন কিন্তু হ্যাঁ, ঘটনা হচ্ছে আমার হাতে টাইম তো কম। সে বসে আচ্ছা আছে ঠিক কালকে আছে থেকে। ভাইয়া। আমি অসুবিধা তো নেই। চুপটি করে বসে আছি। সে আবার আজকে একটা মেসেজ দিয়ে দিবে। যে কি অবস্থা? মেকে কপি। আচ্ছা আমার হ্যাঁ? কপি হয়ে গেছে। আমি এখন কি বলব? যে ভাই আমার এসইও টিম কাজ করতেছে। আমি আপনাকে রিপোর্টটা আ কালকে দিব। তাই বলব? না, না এটা বলবেন কেন? আর তাছাড়া কি হচ্ছে বলব? আপনার এখানে অনেক টাইম হয়ে গেছে। আপনারা ৬ তারিখ থেকে ১০ তারিখ মানে এগুলা ডিসকাশন করতে এই টাইম চলে গেছে। কি অবস্থা? তো এখন ৬ তারিখ থেকে আপনার আল্লাহ, আল্লাহ, এই যে আল্লাহ। এই যে এই এবার রিপোর্টটা আসছে ৭ তারিখে, হ্যাঁ? আমরা ৮ তারিখে আলোচনা ও করছি। আচ্ছা, এই আচ্ছা, রিপোর্টটা আচ্ছা আসছে ৭ ৭ তারিখ। তারিখে। আচ্ছা ৮ ঠিক আছে? তারিখ ৬ তারিখ ৭ তারিখ থেকে হলে ৭ তারিখ, ৮ তারিখ আর ৯ তারিখ। আজকে কিওয়ার্ড চলতেছে ১০ তারিখ। আজকে আমি এটাই পাঠায় দিতাম। হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ এটাই। আমাদের গতকালই পাঠায় দিতাম এটা। কিন্তু গতকাল এই যে তারপরেও দেখতেছি যে এই কনফিগারেশন এই না ঝামেলার এখানে মধ্যে আসলে এখনো আছে। ভুল হইছে। এবং এখানে আমাদের স্ট্রং কোনো পজিশন নাই। ডিলেট আমি আবার দিলাম আপনারে, জি, আপনি আবার তখন বুঝতেছেনও না। তা আমি ৮ তারিখে কি করলাম এতক্ষণ ভাইয়া সেটা বলেন? আমাদের ওভাবে বুঝাইতেই পারে না। উনি র‍্যাংক ম্যাথ সেটআপ করতে বলছে, আমি র‍্যাংক ম্যাথ সেটআপ করে দিয়েছি। এজন্য কাজের আচ্ছা, বিষয়ে জিনিসগুলো কি, এসপিও আমি আপনাকে এই জিনিসগুলো অনেকবারই বলছি, আপনাকে বলা হয়েছে কিনা জানি না। কাজ যেভাবে বলা হচ্ছে সেভাবে করাটা আপনাদের দায়িত্ব না। এইজন্য আপনাদের তো দায়িত্ব বলে হচ্ছে দিছি তো এখন আর কাস্টমার ইয়ে হয় না। কাস্টমারের মেন্টালিটিটা বুঝবেন। কাস্টমার কি চায়? জি, কাস্টমারের ডিমান্ড অনুসারে আপনি এডভাইস করবেন যে, "ভাই আপনি যেটা বলতেছেন, কাস্টমারের ডিমান্ড হচ্ছে এইটা। আপনার এই জিনিসটা তাকে দেওয়া দরকার।" আমি বলে দিলাম যে, "ভাই কাস্টমার এটা চাইতেছে, আপনি এটা দেন।" কাস্টমার বলছে, "আলু দেন।" আমি বলে দিলাম যে, "সাবিনা আপু আপনি পিঁয়াজ দেন।" কাস্টমার পিঁয়াজ চাইছে। আপনি যদি চোখ বন্ধ করে আমারে পিঁয়াজ দিয়ে দেন, তাহলে তাহলে কিন্তু হবে। ভাই আমি দিন শেষে মাথা গরম করবই। হ্যাঁ, হ্যাঁ, এটাই হইছে আপনার। এখানে আমি বললাম না কমিউনিকেশন এর গ্যাপ আছে। কমিউনিকেশনটা যেহেতু আলু দিছে, আলু চাইছে, হ্যাঁ? আমি আপনাকে
ক্লায়েন্টের মেইল টেলগুলো সব দেখাইছি, কি ক্লায়েন্টের কাছে রিপোর্ট যাচ্ছে, সবকিছু আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট আসলে আলু চাচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি যে পেঁয়াজ দেন, তখন আপনাকে বলতে হবে যে ভাই ক্লায়েন্ট কিন্তু আলু চাইতেছে, জি, আপনি জি। পেঁয়াজ দিয়েন না, আপনি তাহলে বিপদে পড়বেন। হুম, হুম। আর যদি সেটা না বইলা আপনি বলেন যে মাহমুদ সাহেব তো বলছে যে লাল রঙের পেঁয়াজের মতন কিছু একটা চাইতে, আপনিও বলছেন পেঁয়াজ, যেজন্য আমি পেঁয়াজ দিছি। আপনি আমাকে বুঝাই দিলেন যে আপনি আসলে যা যেভাবে কাজ করা দরকার সেভাবেই কাজ করছেন। এটা কিন্তু আপনি বুঝাই দিলেন। পেঁয়াজ দেওয়া দরকার হচ্ছে পেঁয়াজ। কিন্তু আমার মাথা কিন্তু ঠান্ডা থাকবে না। যেহেতু ক্লায়েন্টের কাছ থেকে ৭ প্রেশার আছে থেকে আমার। মেইল আসছে। তাহলে ভাইয়া ৮ তারিখ থেকে কি মানে আপনি কাজ দেখাবেন না ৭ তারিখ থেকে? আমাকে একটু এটা কনফার্ম করেন ভাইয়া আসার আগ পর্যন্ত। ৮ তারিখ না ৭ তারিখ? ৭ তারিখ থেকে দেখান, সমস্যা কি? আমি তো ৭ ক্লায়েন্টকে তারিখ। ধরে রাখছি। আমি উত্তরও দিই নাই। চুপটি ৭ করে বসে আছি। হ্যাঁ, ভাইয়া ক্লায়েন্ট সে মনে করুক যে আমি এখন টাইম খেপে গেছি। এভারেজে দিব আমি। আচ্ছা। টাইম সেটা হইতে পারে ৫০ মিনিট, ৫৫ মিনিট। এটা আমার এতটুকু মাথায় আমার আসছে। টাস্ক হচ্ছে ক্লিয়ার রিসার্চ থেকে। কোনদিন ৫৫ মিনিট করবেন, জি, জি। কোনদিন আ ৭০ মিনিট করবেন। আমার এটা মাথায় এসে করছে। শেষে আমরা ১৬ ঘন্টার হিসাবে একদম পাই করে মিটিয়ে দিব। জি, জি, জি। ঠিক আছে। আচ্ছা আমি রিপোর্ট অলরেডি এটা ভারসাম্য করে হুম। ফেলছি। আমি এখন আপাতত ভাই আমাদের পেইড টুল নাই। আমি হচ্ছে টোটাল কিওয়ার্ড রিসার্চটাই মানে বাদ দিয়ে দাও। ইয়া করে দাও। আমি আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, পানি গরম আছে অলরেডি। আচ্ছা, আমি হচ্ছে আপনার ভাইয়া আমি আপনাকে আগেই এতটুকু এখন আমি জানায় রাখি যে আমি যতটুকু রিপোর্ট দিতেছি সব ম্যানুয়াল, হ্যাঁ? আচ্ছা আরেকটা জিনিস, বলেন। সেটা হলো এটা তো গেল। এই কার্ড তার কোনো ইস্যু আছে? আচ্ছা, আসতেছি দাঁড়ান। আর কোনো প্রশ্ন আছে? এক ফটের মতো। আচ্ছা, কাঠজিলাতে এখন আপাতত কোনো প্রশ্ন নাই। আমি যতটুকু বুঝতেছি, আমি অতটুকুই যে আপনি যে প্ল্যান দিয়েছেন, এই প্ল্যান অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ ভাগ হবে, ডেট অনুযায়ী, টাইম অনুযায়ী। এতটুকুই বুঝেছি। আর হুম, আর হুম। আর বুঝিনি। এই এখন ভাইয়া আমারে আমি কাজ করতে দেন আমারে। এরপরে যদি মনে হয় যে না ঠিক আছে, সাবরিনা আপু আবারও বুঝে নাই, তাহলে আবার একটা ঝাড়ি দিয়েন আরকি। এটাই। ঝাড়ি দেওয়ার কিছু নাই রে ভাই। আপনি ঘুমান, কিন্তু এই দেখেন আমি এখানে ঝাড়ি খাইতেছি। এখন আমি তো হ্যাঁ, না এটা বুঝতে ফরওয়ার্ড পারছি। না করে দিলে তো হয় না, আপনার তাই না? ক্লায়েন্ট এন্ড থেকে আপনার ইয়া হবে। কিন্তু এটা হচ্ছে সমস্যা নাই। আমার বোঝা হয়ে গেছে যতটুকু আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি। এই রিপোর্টে সাজাইলে আমার ওই কালকে রাতের এতটুকু সময় নষ্ট করতে হতো না। ওখানে আমি ভাগ করে দিয়ে দিলেই হইতো সময়গুলা। এটা বুঝতে পারিনি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হলো আচ্ছা কার্ডজিলা তো শেষ হয়ে গেল, হ্যাঁ? হ্যাঁ, জি ভাইয়া। আর অন্যান্য প্রজেক্ট গুলোতে আ কি অবস্থা? আচ্ছা আমি বিয়ন্ড ব্লু হচ্ছে আপুকে বলছিলাম আরকি কনটেন্ট রেডি করতে। উনাকে আরকি মানে ব্যাকলিংকস গুলা ধরায়, কোন ধরায় দিব। কোন আসলে প্রজেক্টের? সময় পাইনি। এসইও কোম্পানি জাপানের জন্য আপনি নাকি ব্যাকলিংকস করতে বলছেন। হ্যাঁ, কালকে ভাইয়া ব্যাকলিংক। এখন এই কনটেন্ট গুলো, হ্যাঁ? এভাবে কাজটা আমি বলি আপনাকে। এখানে যেহেতু আমাদের ইন্টারনাল প্রজেক্ট, একটু কম। এখানে মনে করেন যে আপনি আমারে বুঝাইতে পারেন, অথবা আচ্ছা, আ আচ্ছা। এখানে অনেক কিছু হইতে পারে, হ্যাঁ? জি, জি, জি। আচ্ছা এখানে যে ওটা তাহলে জিনিসটা আমার ব্যাকলিং করতেছি। যেটা হলো বলেন। যে আ কাজগুলো, অনেকগুলো কাজ একসাথে রেডি করবেন না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেকগুলো কনটেন্ট একসাথে রেডি করবেন না। হ্যাঁ, হ্যাঁ। একটা কনটেন্ট রেডি করে, একটা ব্যাকলিংক করে শেষ করে ফেলবেন। শেষ করতে তারপরে হবে। আরেকটা নতুন করে না, না কনটেন্ট এটা রেডি করবেন। অনেক সময় লাগবে। হুম? অনেক সময় লাগবে এভাবে করে। আমি আপুকে এভাবে করলে সময় বেশি লাগলেও, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? এটাই দরকার। কারণ এটাতে আপনার এসইও এর আউটপুট বেশি আসবে। সময় বেশি হ্যাঁ। লাগলেও কারণ হচ্ছে আপনি যখন একটা কনটেন্ট রেডি করবেন হুম, হুম, হুম। এবং সেখানে আপনার ৫ মিনিট সময় লাগলো। হুম। আচ্ছা ৫ মিনিট না, ১ ঘন্টা সময় লাগলো ধরলাম। আর ১০ টা কনটেন্ট যদি ১০০ টা রেডি করে ফেলেন, আপনার কাছে মনে হচ্ছে পারে যে ১ ঘন্টা সময় লাগে, আর আমি ১০ টা কনটেন্ট তো আমি ২ ঘন্টার মধ্যেই তো ১০ টা কনটেন্ট রেডি করে ফেলতে পারি। হুম, 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 তাহলে আমার ১০ টা কনটেন্ট রেডি হয়ে গেল। হুম। হ্যাঁ? ২ ঘন্টায় ১০ টা কনটেন্ট রেডি হয়ে গেল। কিন্তু এই কনটেন্ট গুলো আপনার ভালো আউটপুট নিয়ে আসবে না। কিন্তু ১ ঘন্টাতে আপনি রেডি করলেন একটা কনটেন্ট, এটা আপনি ব্যাকলিংক করে ফেললেন। ব্যাকলিংক করার ফলে যেটা হবে, আপনার ব্রেইন চেঞ্জ হয়ে যাবে তখন। আপনি তখন বুঝবেন যে আপনার এই যে ১ ঘন্টা দিয়ে যে কনটেন্টটা তৈরি করছেন, সেই কনটেন্টের মধ্যে কি ভুল ত্রুটি ছিল, কোন জিনিসটা আরো এড করা দরকার। এর পরবর্তীতে যে কনটেন্টটা করবেন, কারণ পুরা কাজটা আপনি করে আসছেন। হুম। পুরো পরবর্তীতে যে কনটেন্টটা করবেন, সেই কনটেন্টটা আপনার আরো অনেক রিচ হবে। আচ্ছা, আচ্ছা। আপনি ওখানে আরো অনেক বেশি ইনফরমেশন দিতে পারবেন, যেটা কিনা Google এর কাছে আরো আপনাকে, এর জন্য এই ২ টা কনটেন্ট যখন এভাবে করার পরে এটাকে যখন আপনি ব্যাকলিংক করবেন, তখন আপনার মাথায় আরো অনেক আইডিয়া তখন জেনারেট হবে। জি, জি, এবং জি। যেখানে আপনি ব্যাকলিংক করতেছেন, সেখানকার আরো ব্যাকলিংক গুলো, ইনফরমেশন গুলো যখন দেখবেন, আপনার আ আ কনটেন্টটা, পরবর্তী কনটেন্ট গুলো ডে বাই ডে আপনার কনটেন্টটা ইমপ্রুভ হবে। আর যদি আপনি ১০০ টা কনটেন্ট করে ফেলেন একবারে, হুম, হুম, ওই হুম। কনটেন্ট গুলো ওই Google ডাস্টবিনে ফালায় দিবে। ওই কনটেন্টের মধ্যে এটা থাকবে, সেটা থাকবে না, ট্যাগ থাকবে, লিঙ্ক থাকবে না, লিঙ্ক থাকবে, ওইটা থাকবে না। না হ্যাঁ? ভাইয়া কারণ যেটা আপনি তো তখন ChatGPT আ কনটেন্ট হবে মানে ChatGPT কে কমান্ড দিলে ও ইজিলি দিয়ে দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া ব্যাকলিংক এর ক্ষেত্রে আমরা কিন্তু ইউনিক কনটেন্ট ইউজ করি না।
যার কারণে কিন্তু আসলে সমস্যা নাই। ইউনিক কনটেন্ট এর বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে আপনি একটা মানুষ। জি, জি, জি। আপনি তো আর ChatGPT না। ChatGPT আপনার কনটেন্ট দিয়ে দিল। সেটা যখন আপনি এপ্লাই করতে যাবেন, হ্যাঁ, একটা হচ্ছে বই পড়ে শিখা, আরেকটা হচ্ছে যে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করা। জি, 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 তো কাজ আপনি করতেছি। কনটেন্ট রেডি করবেন, এটা বই পড়ে শিখা হলো। হুম, হুম। আপনি যখন কর্মক্ষেত্রে যখন ব্যাকলিংক এর মধ্যে আপনি যখন একটা এড করে দিবেন, তখন কি হবে? এটা কর্মক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। ইমপ্লিমেন্টেশন হলে আপনার নলেজ তখন অবশ্যই বাড়বে। পারবে। হুম। এবং এটা আপনি মনে করেন যে আপনি এটা কাজটা করবেন না। আপনি ব্যাকলিংক এর কাজগুলো রোজি আপুকে দেখায় দেন। এখন কি জি। রোজি আপু ব্যাকলিংক করতেছে নাকি শুধু সে কনটেন্ট রেডি করে আপনার দিতেছে? মানে এখন হচ্ছে উনি এবার হচ্ছে উনাকে আমি হলো গত আরকি যতগুলা আমি ব্যাকলিংকস করেছিলাম বিয়ন্ড ব্লুর জন্য সব আমি একাই করেছিলাম কনটেন্ট সহকারে। এখন লাস্ট ১০ টা কনটেন্ট উনি দিয়েছিল আর মানে জুন মাসের। আর এইজন্য এবার আবার উনাকে কনটেন্ট লিখেছি। এবার উনাকে আমি ব্যাকলিংকস ও ধরে, ধরে শিখাবো ভাইয়া। কারণ আমাকে বলা হইছে। হ্যাঁ, ব্যাকলিংক আপনি উনাকে দিয়ে দিবেন। উনি ব্যাকলিংক করবে, উনি হ্যাঁ, কনটেন্ট দিবেন। দিবে আপনার রাইট। কনটেন্ট হ্যাঁ, হ্যাঁ। আপনি করবেন, আপনার কনটেন্ট আপনি আবার আ ব্যাকলিংক করবেন। জি, জি, জি। কারণ হচ্ছে যে এই ব্যাকলিংক এ আপনি ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি ক্লাসটা দেখে বুঝলাম এবং আপনাদের এই জিনিসগুলো দেখে বুঝলাম ও যে আচ্ছা এই কনটেন্ট এবার গুলো বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা বলেন, বলেন। কনটেন্ট গুলো হ্যাঁ, হ্যাঁ। আপনাদের প্রফেশনাল কনটেন্ট হচ্ছে না। জি, 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 জি। আচ্ছা এবার একটু আমি বলি ভাইয়া। ফ্রি ব্যাকলিংক এর আসলে কনটেন্ট এর অত প্যারা নাই। গেস্ট পোস্টিং এর বেলায় যেটা আপনি গেস্ট পোস্টিং এ আপনি প্রিমিয়াম ব্যাকলিংকস এ চলে গেছেন। যে অ্যাডভাইস টা আপনি আমাকে দিলেন এটা আসলে প্রিমিয়াম ব্যাকলিংকস এর জন্য প্রযোজ্য। ফ্রি ব্যাকলিংকস এর জন্য না। এখন ব্যাকলিংক আপনি তো কনটেন্ট রেডি করতেছেন। সেই কনটেন্টটা তো জি, জি, প্রফেশনাল হতে হবে। এখন সেটা আপনি এপ্লাই করতেছেন ফ্রি প্ল্যাটফর্ম এ এপ্লাই করতে পারেন জি, অথবা জি, পেইড জি। প্ল্যাটফর্ম এ এপ্লাই করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি যে কনটেন্ট রেডি করছেন সেটা তো প্রিমিয়ামটা রিচ প্রিমিয়াম হতে হবে না? একদম ওয়েবসাইটের মতো। বাট ফ্রি ব্যাকলিংক এর ক্ষেত্রে আমরা দেখা গেছে যে ইউনিক কনটেন্ট ছাড়াও আমরা ক্লায়েন্টের মানে বাজেট অনুযায়ী দিয়ে দিই। এভাবেও করে। তো আসলে ওইটা ChatGPT কনটেন্টই হয়, এআই কনটেন্ট হয় এবং Google সেটা চ্যাট জানেও জিপিটি যে তো এআই দিবে। এআই কনটেন্ট চ্যাট জিপি দিয়ে বানানো। ওখানে আমার ইউনিক দরকার নাই আর না, না, না। ওরকম মানে হিউম্যান রিটার্ন দরকার নাই। না, সবই না। ঠিক আছে। হ্যাঁ? কিন্তু যখন আপনি ব্যাকলিংকটা ওই প্ল্যাটফর্ম এ করবেন, তখন জি, আপনার ওই কনটেন্টটার যে প্রফেশনালিজমটা ওটা যাতে অনেক মেইনটেইন বাড়বে। থাকে। হ্যাঁ, কারণ আমি দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে জি। এই ১০০ টা ব্যাকলিংক আপনি কি বলেন? কনটেন্ট আপনি একসাথে রেডি করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যার কারণে আসলে সেই প্রফেশনালিজমটা আসতেছে। আচ্ছা, আচ্ছা। ওই হাই কোয়ালিটি কনটেন্ট আসবে না। এবং আসবে না আমি আপনাকে মনে করেন যে জোর দিয়েও আসবে না। কিন্তু যদি আচ্ছা। ওয়ান বাই ওয়ান করেন, জি, জি। একটা কনটেন্ট করলেন, ওটা আবার ব্যাকলিংক দিয়ে দিলেন, তারপরে যদি করেন অটোমেটিক আপনার মাথা থেকে এটা আসবে। আচ্ছা, আচ্ছা। আপনি তো দেখতেছেন যে আপনার এটা ইমপ্লিমেন্টেশন টা কোথায় যাচ্ছে? অন্যরা যারা করতেছে তাদের কনটেন্ট টা কিভাবে আসতেছে? যেমন আমি যেটা দেখতেছি, জি, জি। আপনি সেভাবে দেখছেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি বলে কথা না। জি, জি। এই যে পারসন টু পারসন ভেরি আপনি করে। বলে কথা না। পারসন টু পারসন না। ইয়েস। আমি একদম টপে চলে যাই। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একজন আমার স্ক্রিন শেয়ার আছে না? জি, জি ভাইয়া। এই যে এসইও জাপান। আমি যেভাবে দেখতেছি, এসইও জাপানের এমপ্লয়িরাও ওভাবে দেখতেছে না। দেখতেছে না। হ্যাঁ, রাইট। যার কারণেই আমার কোম্পানিটা এখানে চলে আসছে। জি, জি, জি। দেখতেছে না এজন্য। ওরা যখন আবার কাজ শুরু করবে তখন আবার এটা এখানে এভাবে তখন আবার ঝামেলা হইলেও হইতে ঝামেলা পারে। হয়ে যাবে। হ্যাঁ, কনফ্লিক্ট হয়ে ঠিক যাবে। আছে? তো এসিও ঐরকম আপনিও এগুলোর কাছে। ব্যাকলিংক করতেছেন। কিন্তু আপনি যেভাবে দেখতেছেন, হ্যাঁ? আর আমি যেভাবে জি, দেখতেছি জি, জি। ওটা সেটা ডিফারেন্ট। হ্যাঁ, এখন আপনি কিভাবে দেখবেন? মানে আপনার দেখাটা কখন আমার মতন হয়ে যাবে? হুম, 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 যখন আপনি একটা কনটেন্ট করার পরে যখন নিজেই ওইটা আবার সাথে, সাথেই ব্যাকলিংক করে ফেলবেন। তারপরে যখন আপনি আরেকটা কনটেন্ট রেডি করবেন, হুম, হুম, হুম। তখন আপনার দেখাটা আমার মতন হবে। জি, কিছুটা। জি, জি। জি, জি। কাছাকাছি যাবে। কারণ আপনি হুম, একটা, একটা করে করতেছেন। একটা, একটা করে করা মানে হচ্ছে যে একটা, একটা করে আপনি এখান থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করছেন। আচ্ছা, যে আচ্ছা। অন্যরা কিভাবে ব্যাকলিংক করতেছে। তার সাথে আপনার এই স্ট্যান্ডার্ডটা আপনি কম্পেয়ার করছেন। হুম, হুম, এটা করার পরে আপনি পরবর্তী ব্যাকলিংক এ কি বলে? কনটেন্ট জেনারেশন এর কাজে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। ওইটা আপনি এখন তো সেটা করতেছেন মাথায় না। চলে আসবে। এখন তো আপনি অনেকগুলা কনটেন্ট একসাথে রেডি করতেছেন। তখন আপনি সেটা করেন। তখন আপনি একটা কনটেন্ট রেডি করবেন। অন্যান্যগুলো দেখে আপনি একটা কনটেন্ট রেডি করবেন। দিয়ে আপনি সেটা পাবলিশ করে দিলেন। এইটাই ভাইয়া। তারপর আবার একটা করবেন না? হ্যাঁ, তখন হ্যাঁ। আপনার পারফরম্যান্স টা বাড়বে। কনসেপ্টটা আলাদা আরকি। মানে এভাবে করে আরকি এখন যারা আরকি একদম বিগিনার লেভেল আছে তাদের জন্য আসলে ওয়ান বাই ওয়ানই আপনার হচ্ছে করাটা ভালো। কারণ তারা বুঝতে পারবে যে আমি আসলে কনটেন্টের একটা প্রম্পট কিভাবে রেডি করতে হয়, একটা ChatGPT থেকে একটা এআই থেকে কিভাবে একটা ভালো কনটেন্ট বের করে নিয়ে আসতে হয়, কিভাবে এটাও উনারা বুঝতে পারবে আরকি। সেটা হোক হুম। ব্যাকলিংক এর জন্য অথবা তারপর ধরেন আপনি ১০০ টা কনটেন্ট রেডি করলেন। হুম, হুম, ১০০ টা কনটেন্টের মধ্যে আপনি ৫ টা ব্যাকলিংক করতে পারলেন। আর বাকি ৯৫ টা হয়তো আরো পরবর্তীতে করবেন বলে আপনি ধরে রাখলেন। হুম। আশা। আর পরবর্তীতে দেখা গেল যে অন্য ক্লায়েন্টের কাজ আসছে, এটা পরে ভুলে গেলেন, ওটা পরে ডাস্টবিনে চলে গেল। এরকম আচ্ছা। আপনাদের তো হুম। এটা ১০০ টা করতেই হবে। এটা হবে না। ওয়ান বাই তো ওয়ান করতেই হবে।
তো এইজন্য আবার দেখা গেল যে আপনি পরে ফালাই দিলে হবে না। ব্যাকলিং গুলো করার সময় আপনি বুঝলেন যে কনটেন্ট গুলোর মধ্যে কিছু ল্যাকিংস আছে যেগুলোকে হ্যাঁ, ইমপ্রুভমেন্ট করা উচিত। কিন্তু আপনি তো অলরেডি করে ফেলছেন। হুম, তখন আর ইমপ্রুভমেন্ট করবেন কেমনে? তখন আবার ওগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট করতে হবে। হ্যাঁ, তো আপনার যে এক্সপেরিয়েন্সটা মানে আসছে সেইটা আর আবার ইউজ হচ্ছে না। এজন্য একটা করে করবেন। তাহলে আপনার ইউজটা হবে স্লো হলেও। ঠিক আছে? আপনি এখন হ্যাঁ। দিনে আর কত কাজ তাহলে ঠিক করবেন, আছে। হ্যাঁ? স্লো হ্যাঁ, এটাই। তাহলে স্লো হইলে তার স্লো হলেও অসুবিধা নাই। কিন্তু স্লো হইলেও, জি, হ্যাঁ? জি। স্লো হইলেও আপনার কোয়ালিটিটা ভালো আসা আচ্ছা, আচ্ছা দরকার। ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ। যেমন এই যে মাহমুদ ভাইকে আসলো কিনা? না আসলে মনে হয় এখনো নেই। আচ্ছা। আসে নাই। হ্যাঁ? জি, যেমন জি, আমাদের আসছি, যে আসছি। ও আচ্ছা ভাই আসতে আমাদের যে এসিও কোম্পানি জাপান আছে, হ্যাঁ? এটা এখন আমার কাছে মনে হচ্ছে কি